আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুরু হবে একটু আমাদের গেস্টরা আসছে। একটু কাইন্ডলি একটু প্লিজ সময় আছে? কালকের দুপুর ১২টা পর্যন্ত সময় আছে তো সমস্যা নেই। আমরা আপনাদেরকে বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। একটু আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমাদের গেস্টরা এড হচ্ছে। আমাদের গেস্টরা এড হচ্ছে। তো আমরা তাদেরকে কর্ডিয়ালি ওয়েলকাম জানাচ্ছি এবং আপনাদের সকল প্রশ্নের উত্তর যেকোনো কিছু আপনারা করতে পারবেন আমাদের এই প্ল্যাটফর্মে আজকে। আর লাইভটি শেয়ার করবেন যে যেখান থেকে দেখছেন। আমরা ২ থেকে ৩ মিনিট অপেক্ষা করি। অনেকেই নোটিফিকেশন পায়নি। আপনাদের জন্যই এই আয়োজন। তো একটু সময় নিচ্ছি আমরা আরকি। আপনাদের যত প্রশ্ন আছে সব প্রশ্ন করতে পারেন। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন অনেকগুলো গেস্ট। আমরা এক করে পরিচয় করিয়ে দেব। একটু আমি সময় নিচ্ছি। আমাদের আরো একজন গেস্ট রয়েছেন। আ জি। সবাই ইমেইল পেয়েছেন। এইজন্য তো সমস্যা। সবাই ইমেইল পাইলেই সমস্যা। কারণ এখানে প্রপার ডকুমেন্টেশন, প্রপার সবকিছু না দিলে আসলে বাদ হয়ে যাওয়ার সংখ্যা সবথেকে বেশি। আচ্ছা। একটু আমাদের গেস্টরা আসুক। আপনারা কোয়েশ্চেন করতে থাকেন অসুবিধা নেই। জি, একটু ধৈর্যের পরিচয় দিলে ভালো হয়। আপনার প্রশ্নগুলো করে রাখেন। আমরা প্রত্যেকটার প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আমরা সব আলোচনা করব। আপনাদের গেস্টরাই আসছে। এখানে আপনাদের বিশ্ববিদ্যালয়ের পছন্দের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আসছেন আমাদের সামনে। সমস্যা নেই। একটু। আমি জাস্ট একটু সময় নিচ্ছি আপনাদের কাছে। সালামু আলাইকুম। আমাদের ২-১ জন গেস্ট আরো পরবর্তীতে যুক্ত হবে। সকলকে ধন্যবাদ এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই লাইভ সেশনটি আমরা শুরু করছি। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আ প্রথমত
যদি বলি শোয়েব সিয়াম পড়াশোনা করছে ডক্টর ফার্মেসি নিয়ে, ঢাকা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। এরপরে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জিবা শেহজিদা প্রজ্ঞা। সে পড়াশোনা করছে আ সে পড়াশোনা করছে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস পেশোয়ার, এবং এর সঙ্গে যুক্ত রয়েছেন সামিউল হক, পড়াশোনা করছে এমবিবিএস নিয়ে লামস থেকে। এরপর আমাদের সঙ্গে যুক্ত রয়েছে মোহাম্মদ তন্ময়, পড়াশোনা করছে কম্পিউটার সায়েন্স নিয়ে। ইসলামাবাদ থেকে যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, আ পড়াশোনা করছেন নামেল ইউনিভার্সিটিতে। তো আমাদের সঙ্গে পরবর্তীতে আরো ২-১ জন গেস্ট যুক্ত হবে। আমরা ধীরে, ধীরে সকলকে আমাদের এই পডকাস্টে যুক্ত করব। তো আমরা শুরু করি। প্রথমত আমি কিছু কথা বলে নিই। সেটা হচ্ছে আপনারা যারা ইমেইল পেয়েছেন, আপনাদের ডকুমেন্ট আপলোড করা, ইউনিভার্সিটি চয়েস দেয়া, সাবজেক্ট চয়েস দেয়া, সব কথা হবে আজকে। তো প্রথমত যদি আমি বলি যে আমরা এক, এক করে যদি ইউনিভার্সিটি রিভিউ নেওয়া শুরু করি আমাদের গেস্টদের কাছ থেকে। তো আমি ১ম এ শুরু করি আমাদের সেই দূর, আমাদের করাচি থেকে অনেক দূরে, প্রায় পেশোয়ার থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জিবা শেহজিদা। তো আমরা তাকে ফ্লোর দিচ্ছি। আমরা তার মুখে শুনবো পেশোয়ার কেমন? তার ইউনিভার্সিটি কেমন? কি, কি সাবজেক্ট সেখানে রয়েছে? সব মিলে তিনি আমাদেরকে ছোট্ট একটা ব্রিফ করবেন এই বিষয়ে। জিবা শেহজিদা প্রজ্ঞা। Assalamu alaikum, everyone, and thank you, Shohan, for giving me the floor. And so regarding IM Sciences and Peshawar সম্পর্কে বললে, it's one of the northern province of northern province না, province-টা actually KPK, Khyber Pakhtunkhwa, and ওইটার capital mainly basically Peshawar. So if you come to Peshawar is more like a mixed vibes দিবে। ঢাকা and কিছুটা কি বলবো, দিল্লি, like you will feel everything between Pakistan to Bangladesh যা আছে এটার একটা টোটাল মিক্স একটা এনভায়রনমেন্টের একটা ফিল পাওয়া যায় পেশাওয়ারের ব্যাপারে বললে। পেশাওয়ারের ব্যাপারে আসলে লাইক ইট গট অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে থাকার, যেটা বুঝছি আমি ৫-৬ মাসে। অ্যান্ড রিগার্ডিং আইএম সায়েন্সেস, অনেক ভাইব্রেন্ট ক্যাম্পাস, সিনিয়র্স যারা আছে আমার, দে আর গুড টু গো উইথ, অনেক ফ্রেন্ডলি, ক্যাম্পাসের লোকজন অনেক ফ্রেন্ডলি, টিচার্সরাও লাইক কোনো প্রবলেম হইলে দে আর ভেরি ফ্রেন্ডলি, মানে একদম ছোটখাটো প্রবলেম থেকে মেজর প্রবলেমস গুলাও তারা আর কি সলভ করতেছে। সো আই ডোন্ট থিঙ্ক ক্যাম্পাসে কোনো প্রবলেম হবে। বাট ইফ আই সে রিগার্ডিং পেশাওয়ার অন্যান্য ব্যাপার-স্যাপারে, হ্যাঁ, মেবি এখন ডিপেন্ডস হাউ ইউ অ্যাডপ্ট উইথ দ্য সিটি। সো দ্যাটস বেসিক্যালি অ্যাবাউট দিস টু থিংস। অ্যান্ড জি, একটা প্রশ্ন আসছে, বেশ কয়েকটা প্রশ্ন আসছে, অনেকেই প্রশ্ন করছেন। আসলে প্রশ্নের ছড়াছড়ি। অনেকে বলছে যে বিবিএ সাবজেক্ট কেমন এবং বিবিএ কাটমার্ক কেমন হতে পারে? এই বিষয়ে যদি আচ্ছা, একটু সো বলতেন। কাটমার্ক বলতে আই থিঙ্ক 60 প্লাস 70 ইজ এনাফ অ্যাকুমুলেটিভ এভারেজের উপর ই করলে। লাইক এসএসসি অ্যান্ড এইচএসসি প্লাস হলো যে রিটেন এক্সাম হয়েছে, ওইটা সব মিলায় আর কি 100 এর মধ্যে ধরলে লাইক আই গেস 60 অ্যান্ড 70 প্লাস ইজ এনাফ। আমাদের টাইমে অবশ্য লামস অ্যান্ড করাচি ছিল না, আইবিএ করাচি অ্যান্ড লামস, এবার তো ওইটা অ্যাড হয়েছে। সো এরা একটা অ্যাডভান্টেজ পাবে এখানে। আমাদের টাইমে আমি যখন অ্যাপ্লাই করছি তখন লাইক আমি প্লেসমেন্ট চাইছিলাম যে আইবিএ করাচি অ্যান্ড লামসে, বাট দে সেড দ্যাট ওই টাইমে ফল সেশনে, ওইটা ফল সেশন ছিল না অ্যাকচুয়ালি, ওটা স্প্রিং ছিল। এখন যারা আসতেছে তোমরা সবাই আর কি ফল। সো ইটস লাইক কি বলবো, আমি এদের তো লিটারালি কনগ্রাচুলেশনস দেওয়া উচিত, বিকজ জি, জি, জি। আচ্ছা, লামস আরেকটা অ্যান্ড প্রশ্ন আসছে আপনাদের আপনাদের ইউনিভার্সিটি নিয়ে আরেকটা প্রশ্ন আসছে। একজন মেয়ে প্রশ্ন করেছে। আসলে অ্যাকোমোডেশন এর বিষয়টা যদি একটু বলতেন। মেয়েদের জন্য পেশোয়ার কেমন, কিংবা অনেক নারী শিক্ষার্থী আমাদেরকে জিজ্ঞাসা করে যে কোনো মেয়ে শিক্ষার্থী পড়াশোনা করছে কিনা? এই বিষয়ে যদি একটু রিভিউ দিতেন। আচ্ছা, সো এইটার ব্যাপারে বলতে গেলে অনেক
মানে বিস্তারিত ডেসক্রিপটিভ ওয়েতে বলা লাগবে। পেশাওয়ারের ব্যাপারে একটা ব্যাপারে বলা যাবে না, এখানে অনেক কিছুর ব্যাপারে ডিসকাস করা লাগবে। আচ্ছা, আই উইল টেল ইউ ইন শর্ট, বাট রিগার্ডিং বিবিএ, এই মানে বেসিক্যালি আই এম সায়েন্সেস হলো বিজনেস স্কুল। সো বিজনেস অ্যানালিটিক্স, বিএসসি ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড বিবিএ, এই তিনটাই ডমিনেন্ট আর কি ডিপার্টমেন্টস ভার্সিটির। আরো ডিপার্টমেন্ট আছে যেমন এআই, সিএস, এসসি, বাট দোজ আর ইন দ্যাট ডমিনেন্ট, বাট দে আর ডুইং গুড এনাফ। গুড এনাফ কি বলবো, আই এম সায়েন্সেস কেপিতে তো এবার র্যাঙ্কে ফার্স্ট হয়েছে। সো ডেফিনেটলি দ্য ভার্সিটি ইজ ডুইং গুড ইন এভরি ডিপার্টমেন্ট। আর অ্যাকোমোডেশনের ব্যাপারে বলতে গেলে বয়েজ অ্যাকোমোডেশন hostel basis, there are 3 hostels for boys and 1 hostel for girls. And I think you guys should talk with me on my messenger and stuffs if you are really interested about IM sciences, because ডেসক্রিপটিভ ওয়েতে বলতে গেলে অনেক রকমই করবো, বাট আই উড সাজেস্ট যেহেতু এবার লামস এন্ড করাচি আসছে, আইবিএ করাচি, ইফ ইউ আর আ গার্ল, I would suggest first option থাকবে লামস। এভরিওয়ান শুড লাইক মানে বিবিএ যাদের মাথায় আছে তাদের ফার্স্ট অপশন অবশ্যই লামস হওয়া উচিত। সেকেন্ড অপশন বলবো আইবিএ করাচি, অ্যান্ড থার্ড শুড বি আইএম সায়েন্সেস অর নাস্ট। এখন আইএম সায়েন্সেস অর নাস্ট বলার পিছনে কারণ আছে। ইফ ইউ আর আ বয়, আই উড সে কোনো চিন্তা ভাবনা কিছু করার দরকার নেই, পেশাওয়ার আইএম সায়েন্সেস পেশাওয়ার ইজ গুড ফর ইউ। I don't think boys will face that much problem in IM Sciences Peshawar. But মেয়েদের প্রবলেম হইতে পারে। মানে honestly speaking, পেশাওয়ারের এনভায়রনমেন্ট একটু কনজারভেটিভ। অ্যাজ ইউ নো কি পেশাওয়ার এর থেকে আফগানিস্তানের ডিস্টেন্স এত বেশি না। তোরখাম বর্ডার আমার এখান থেকে 40 কিলোজের রাস্তা। সো এক পা আগাইলেই আফগানিস্তান ওই সাইডে। তো এইখানকার এনভায়রনমেন্টের সাথে মিক্স আপ হইতে ইটস মোর লাইক ইউ উইল ফিল লাইক আফগানিস্তানে চলে আসলাম নাকি, এরকম ফিল হয়। সো ইফ ইউ আর আ লিবারাল মাইন্ডেড গার্ল, আই উড সে পেশাওয়ারে অ্যাডপ্ট করা তোমার জন্য একটু ইম্পসিবলই হবে। বাট ইফ ইউ সে যে না আমার এক্সপ্লোর করার আছে, আমি এই 4 বছর যেমনেই হোক আই উইল স্টে ইন পেশাওয়ার and I want to know about Peshawar, whatever happens, তাইলে ইউ আর গুড টু গো, কাম টু পেশাওয়ার, ইটস এনজয়েবল। আমি তো ভালোই আছি, আমি এখানে একা আছি, বাট আই এম লিটারালি এনজয়িং পেশাওয়ার। আচ্ছা, এন্ড যদি একটু সামারাইজ করি আমি, নাস্টের ব্যাপারে বলতে গেলে নাস্টের বিজনেস স্কুল এখন আপরাইজিং ভালো করতেছে যতদূর, মানে বিজনেস স্কুলগুলোর মধ্যে নাস্ট বিবিএ। সো নাস্ট বিবিএ বলতে নাস্ট ইসলামাবাদ, যেটা ইসলামাবাদ ক্যাম্পাস। অ্যান্ড নাস্ট বিবিএ এই কারণে ইসলামাবাদ, if you want to stay in the capital, lavish lifestyle, ইসলামাবাদের ভাইবসই আলাদা। So if you want to go for Islamabad, I think you should choose NAST. ধন্যবাদ, আমরা আবারও আসবো তার কাছে। তো যদি আমি একটু সামারি করি, প্রথমত আপনারা লামস পছন্দের শীর্ষে রাখতে পারেন, এরপর করাচি, এরপর আইএম সায়েন্স, কিংবা আপনি যদি এক্সপ্লোর করতে চান, আসলে পাকিস্তান তো বাংলাদেশের তুলনায় বেশ বড় একটা দেশ, এখানে এক্সপ্লোর করার অনেক কিছু আছে। তো একমাত্র নারী শিক্ষার্থী যিনি হচ্ছে পেশোয়ারে আছেন, তিনি হচ্ছে গিয়ে জেবা শেজিদা প্রজ্ঞা। তো আপনারা অনেস্ট রিভিউ পেয়েছেন, তো আশা করি এটা আপনাদের অনেক উপকার হয়েছে, এবং পরবর্তীতে আবার অনেক প্রশ্ন আসলে আমরা তাকে ফ্লোর দেবো এবং তার কাছ থেকে যে গুরুত্বপূর্ণ যে আনসার এগুলো নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে সর্বশেষ যুক্ত হলেন এইমাত্র ফারিয়া, ইসলামাবাদ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন পাক অস্ট্রিয়া ইউনিভার্সিটি থেকে। তো আমরা এরপরে আরেকজনের কাছে যাব, তিনি হচ্ছে এমবিবিএস নিয়ে পড়াশোনা করছেন লামসে, সামিউল হক। তো সামিউল হককে আমরা বলতে চাই যে তিনি যদি তার ইউনিভার্সিটি এবং সংক্ষেপে খুব ইন শর্ট হচ্ছে গিয়ে তার ডিগ্রি এবং বিশ্ববিদ্যালয় আশপাশ একটু রিভিউ যদি দিতেন আমাদেরকে, সামিউল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বর্তমানে অধ্যয়নরত আছি লামস জামশরতে এমবিবিএস নিয়ে। তো লামসের কথা বলতে গেলে আলহামদুলিল্লাহ, এখানে আমাদেরকে আল্লামা ইকবালে সম্ভবত সে সময় আমাদের সময় আল্লামা ইকবালে 3টা মেডিকেল ভার্সিটিতে স্কলারশিপ দেওয়া হয়েছিল, ডাও ইন্টারন্যাশনাল এবং লামস। সেক্ষেত্রে লামসের ব্যাপারে যদি বলতে হয়, আলহামদুলিল্লাহ
এটার পড়ালেখা এবং সবকিছু যদি আমি বিবেচনা করি, যে ফার্স্টে পড়ালেখা, দ্বিতীয়ত অ্যাকোমোডেশন, তৃতীয়ত পরিবেশ এবং খরচ, প্রত্যেকটা যদি আমি একসাথে বলতে যাই তাহলে লামসকে আমি পার্সোনালি টপ 1-এ রাখবো। কারণ হচ্ছে র‍্যাংকিং এর দিক থেকে লামস একটু পিছায় থাকলেও আলহামদুলিল্লাহ এখানে আসার পর থেকে এখন পর্যন্ত কোনো প্রকার কোনরূপ প্রবলেম আমরা যে কয়জনই আসছি, এখন আমরা আলহামদুলিল্লাহ লামসে 11 জনের মতো আছি বাংলাদেশী। তো কোনো প্রকারের প্রবলেম এখনো ফেস করতে হয় নাই এবং ক্যাম্পাসটা বিশাল বড় আলহামদুলিল্লাহ, এবং আমাদের পড়ালেখার মান, ফ্যাকাল্টি, বিল্ডিংস, যত ফ্যাসিলিটিস আছে সব টপ নচ আলহামদুলিল্লাহ। আহ সমস্যার কথা বলতে গেলে একটা সমস্যা বলতে হবে, সেটা হচ্ছে জামশোরো শহরটা, যেখানে আমাদের ভার্সিটি, জামশোরো শহরটা খুব একটা উন্নত না। এখানে 3টা ভার্সিটি আছে। আপনি বলতে পারেন এটাকে বাংলাদেশের সাথে যদি তুলনা দিই, আমি এটাকে সাভারের সাথে তুলনা দিব। আর আমাদের ভার্সিটিটাকে আমি জাহাঙ্গীরনগরের সাথে তুলনা দিব। এটা নিজস্ব একটা এলাকা আছে আমাদের ভার্সিটির, এবং পুরো শহরটা বলতে গেলে ভার্সিটি কেন্দ্রিক। কিন্তু শহরটাতে আপনি তেমন কোনো কিছু পাবেন না আসলে। যদি আপনি ধরেন সুপারমার্ট অথবা জিম অথবা কোনো রেস্টুরেন্ট, ভালো কোনো রেস্টুরেন্ট চান, অথবা যেটাই চান না কেন, আমাদের হচ্ছে হায়দ্রাবাদে যেতে হবে। আহ এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ, এবং দ্বিতীয় আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গরম। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখানে গরম হচ্ছে প্রায় 45 ডিগ্রির মতো থাকে সবসময়। এই দুইটা ব্যাপার আপনি যদি কম্প্রোমাইজ করতে পারেন, আপনি যদি মেনে নিতে পারেন, তাহলে লামস উইল বি দ্য বেস্ট চয়েস ফর এমবিবিএস। এবং আমাদের এখানে শুধু এমবিবিএস না, এমবিবিএস এর চেয়ে বেটার হচ্ছে এখানে বিডিএস, ডেন্টাল যেটা। তো ডেন্টালে লামস এমবিবিএস এর থেকে ভালো। তো কারো যদি ডেন্টালে ডেন্টিস্ট্রিতে পড়ার ইচ্ছা থাকে তাহলে লামস কে চুজ করতে পারেন। এবং এখানে এমবিবিএস, বিডিএস, ফার্মাসি, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, নার্সিং, ডিপিটি, ফরেনসিক সহ আরো বেশ কয়েকটা সাবজেক্ট আছে। এবং আলহামদুলিল্লাহ পরিবেশ পরিস্থিতি সবকিছুই ভালো। এবং করাচি থেকে এটা দূরত্ব 150 কিলোর মতো, 2 ঘন্টার মতো লাগে যাতায়াতে। তো এই হচ্ছে লামসের ব্যাপার। আচ্ছা, সামিউল, আপনার কাছে আরেকটা প্রশ্ন এসেছে। আপনাদের ওখানে যে প্রোগ্রামের কথা বললেন, ফিজিওথেরাপি, এটি আসলে কত বছরের কোর্স? 5 নাকি 4? এটা 4 বছরের আচ্ছা। মোস্ট প্রবাবলি, আচ্ছা, আমি যতটুকু আপনি জানি। যেহেতু ওয়েদারের কথা বললেন, 45 ডিগ্রি সেন্টিগ্রেড আশপাশ থাকে, আমরাও দেখেছি। তো অ্যাকোমোডেশনের বিষয়টা আপনারা কিভাবে অ্যাডাপ্ট করছেন? হোস্টেল সুবিধাটা যদি একটু বলতেন আরকি। আলহামদুলিল্লাহ অ্যাকোমোডেশন এখানে ওয়ান অফ দ্য বেস্ট। আপনি যাদেরকে পাবেন শিক্ষার্থীরা, মানে আপনি আপনার সহপাঠী হিসেবে যাদেরকে পাবেন, তাদের মধ্যে এখন পর্যন্ত আমি কোনরূপ কোনো ত্রুটি, বিচ্যুতি, টক্সিসিটি যত যাই কিছু বলতে পারেন, আমি এখন পর্যন্ত দেখি নাই। সবাই খুব ফ্রেন্ডলি, হেল্পফুল। আমাদের ভার্সিটিতে মোটমাট 5টা বয়েজ হোস্টেল এবং 5টা গার্লস হোস্টেল আছে। তার মধ্যে ফরেনারদের জন্য একটা হোস্টেল হচ্ছে আপনার অ্যালোটেড। বর্তমানে বাংলাদেশিদের জন্য, মূলত বাংলাদেশিদের জন্য আরো শ্রীলঙ্কান কিছু স্টুডেন্টরা আসছে এবছর। এজন্য আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য আরেকটা হোস্টেল অ্যাড করা হয়েছে। তাহলে হচ্ছে আপনি পাচ্ছেন বয়েজ হোস্টেল হিসেবে 2টা হোস্টেল শুধুমাত্র ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য। এখানে কোনো লোকাল স্টুডেন্ট থাকে না। এবং মেয়েদের ক্ষেত্রে মেয়েদের সম্পূর্ণ একটা আলাদা কলোনি বলতে পারেন আপনি, কলোনি আছে, তার মধ্যে 5টা গার্লস হোস্টেল। তো সেখানে সম্ভবত ইন্টারন্যাশনাল বা ফরেন স্টুডেন্টরা 2টা হোস্টেল মিলায় থাকে। তো সেই কলোনিতে কোনরূপ মানে ছেলেদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষেধ, এবং সবসময় সিকিউরিটি, আমাদের সিকিউরিটি টপ নচ আলহামদুলিল্লাহ। আহ, তো এবং প্রত্যেকটা রুমে এসি আছে। আপনি যদি, এবং এসি এখানে সবাই এসি ইউজ করে আসলে রুমে। আর আমাদের ক্লাসরুমে এসি যেখানে বলেন না কেন, এটা নর্মাল, এটা সব ভার্সিটিতে মোস্টলি আছে এসি। তো গরম নিয়ে একটা প্রশ্ন আহামরি অ্যাড প্যারা করে হয় না। দেই, সামিউল। একটা প্রশ্ন অ্যাড করে দেই। জি, বেশ জি, কয়েকটা জি। প্রশ্ন আসছে এই রিলেটেড। 25,000 যে মানে রুপি দিচ্ছে আপনাদেরকে, এটা দিয়ে আসলে জি। সবকিছু এনাফ কিনা? আমাদেরকে 15,000 দিচ্ছে হোস্টেল বাবদ। সেটাতে একদম পারফেক্ট, একদম খাপে খাপ মিলে যাচ্ছে, কারণ আমাদের এখানে হচ্ছে হোস্টেল ফি 5,000, রুম মানে মাসিক বাৎসরিক 60,000 রুপি,
এবং এসি যদি আপনি ইউজ করতে চান তাহলে 10,000 রুপি আপনাকে অ্যাড করতে হবে। দ্যাট মিনস আপনি যদি এসি ইউজ করেন তাহলে আপনার মাসিক 15,000 রুপি, যেটা আমাদেরকে স্কলারশিপ থেকে দিচ্ছে। এবং 25,000 রুপি আপনি যদি খাওয়া দাওয়া এবং বেসিক নিডস আপনার যত যা থাকে সবকিছু করেন, এবং এখানে মোস্টলি অনেকে বাইক ইউজ করে, ছেলেদের কথা বলছি। তো বাইক আপনি যদি ইউজ করেন, এখানে পেট্রোলের দাম একটু বেশি, তবুও আপনার মোটামুটি 20,000 রুপি ইজ মোর দেন এনাফ, এবং আপনি ইজিলি 5,000 রুপি সেভ করতে পারেন। যদি যদি না আপনি লাক্সারি থাকতে চান, আপনি যদি এখন লাক্সারি থাকতে চান, একদম টপ খাবার খেতে চান, তাহলে আপনার হয়তো 25,000 রুপি পড়ে যাবে, বা আপনার আর একটু বেশিও পড়তে পারে। কিন্তু আমরা যারা আছি, আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি, সেই অনুযায়ী আমরা মোটামুটি 5 থেকে 7,000 রুপি ইজিলি সেভ করতে পারি মান্থলি। আচ্ছা, যদি টাকা সেভ করতে চান অন্ততপক্ষে এজন্য হলেও লামসে যাওয়া উচিত। দেখেন, আচ্ছা আমি কিছু কমন প্রশ্নের উত্তর দিয়ে নেই। আমাদের সঙ্গে লাইভটি দেখছেন প্রায় 70 জনের অধিক শিক্ষার্থী আমাদের সঙ্গে আছেন আর কি এই মুহূর্তে। তো প্রশ্ন একের পর এক আসছে, বেশ কিছু কমন প্রশ্ন আসছে, আমি এগুলো আনসার দিয়ে নিই। প্রথমত সবাই বলছেন যে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং দুই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা যাবে কিনা। আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন, সকল সাবজেক্ট সকল প্রোগ্রাম যে কোনো জায়গায় আপনি চয়েস দিতে পারেন। এক, দ্বিতীয়ত অনেকেই বলছেন বিবিএ বা কমার্সের জন্য কি করবেন। একটু আগে আমাদের যে গেস্ট জেবা তিনি বলেছেন যে 3টি বিশ্ববিদ্যালয় এবার রয়েছে, তার মধ্যে লামস অর্থাৎ যেটা লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস, এরপরে করাচি, এরপরে পেশোয়ার, কিংবা পেশোয়ার যেটা মন চায় আপনার, এগুলো আমাদের রাখতে পারেন। এরপর অনেকে বলছেন যে এমবিবিএস এর জন্য কি কি দেব। আসলে দেখেন, এইবার মেডিকেল সায়েন্সের জন্য 3টা বিশ্ববিদ্যালয় আছে। একটা হচ্ছে ডাউ মানে ডিইউএইচএস, লামস, আর একটা হচ্ছে খাইবার পাখতুনখোয়াতে খাইবার মেডিকেল ইউনিভার্সিটি, ওরকম। এই 3টা আপনার পছন্দের শীর্ষে হওয়া উচিত। এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য এবার বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত হয়েছে, লাইক পিয়াস যেটাকে আমরা বলি, ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স। এরপর হচ্ছে নাস্ট রয়েছে, কমসার্ট আছে, ফার্স্ট আছে। আপনি আপনার পছন্দ ক্রম অনুযায়ী আমাদের এখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের রিভিউ দেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে, পেজে দেওয়া আছে, ওগুলো দেখবেন, দেখে আপনারা সাজিয়ে সাজিয়ে দেবেন। এরপর অনেকে বলছেন যে ইমেইলে রিপ্লাই কিভাবে দেবো, ডকুমেন্টেশন আপলোড কিভাবে করবো, এটা একটু বলে নিই। ডকুমেন্টস বেসিক্যালি যেখানে সার্টিফিকেটের অপশন আছে সেখানে আপনাকে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এই দুটোকে মার্জ করে দিতে হবে। অর্থাৎ আপনি ক্রমে যান, গিয়ে সার্চ করেন আই লাভ মাই পিডিএফ, সেখানে মার্জ অপশন থাকবে, আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট ওগুলোকে মার্জ করে আপলোড করে দেবেন। এরপরে কি করবেন, এরপরে ওই যে ওখানে একটা মনে হয় কত 16 আর 18 এর একটা হাবিজাবি আছে, এটা বেসিক্যালি হচ্ছে এসএসসি আর এইচএসসি এর যে সার্টিফিকেট চাচ্ছে আপনার কাছে। তো আপনি সরি, ওখানে হচ্ছে মার্ক কিংবা জিপিএ চাচ্ছে। তো আপনারা মার্ক যদি আপনার মনে থাকে একদম এক্সাক্ট, তাহলে মার্ক ইউজ করেন, যদি না মনে থাকে জিপিএ ইউজ করেন, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে একটা কমন প্রশ্নের উত্তর। এরপরে আমরা এখন চলে যাব তন্ময়ের কাছে। ইসলামাবাদ পড়াশোনা করছে কম্পিউটার সায়েন্স নিয়ে, নামেলে পড়াশোনা করছে। সংক্ষেপে আমরা তার কাছে তার বিশ্ববিদ্যালয় এবং সব মিলিয়ে সবকিছু শুনবো আর কি। তন্ময়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, হ্যাঁ একদম স্পষ্ট শোনা যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ইসলামাবাদের নামল ইউনিভার্সিটিতে সিএস ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। তো আমাদের ইউনিভার্সিটিটা মূলত ল্যাঙ্গুয়েজের নাম যদি তোমরা দেখো ভালো মতন, যে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস, এইটা মূলত ল্যাঙ্গুয়েজের জন্য বেস্ট একটা ইউনিভার্সিটি, ওয়ার্ল্ডের টপ ক্লাস ইউনিভার্সিটি। পাশাপাশি সামাজিক যেই বিজ্ঞান সাবজেক্টগুলো আছে ওইগুলোর জন্য বেস্ট একটা ইউনিভার্সিটি। আর কম্পিউটার সায়েন্স, যেরকম ডাটা সায়েন্স, এআই, এগুলো একটু নতুন সাবজেক্ট এই ইউনিভার্সিটিতে, তবে বেস্ট একটা অপশন, মানে মিডল বলা যায় আমাদের ইউনিভার্সিটিটা। এখানে সবথেকে বেটার একটা যে অপশন পাওয়া যায় সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে অনেক কমিউনিকেশন হাই হয়। আমাদের এইখানে 6 মাস বা 1 বছর এরকম কোর্সে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে ভাষা শেখার জন্য। ইংরেজি ভাষা, চাইনিজ ভাষা, জাপানিজ ভাষা, এগুলো শেখার জন্য অনেকেই মানে আমাদের ইউনিভার্সিটিতে আসে। আমি যে ডর্মে আছি সেই ডর্মে আমার সাথে চাইনিজ আছে, সৌদি থেকে কিছু আছে। সো এরা সবাই ভাষা শেখার জন্য এখানে এসছে। 6 মাস বা 1 বছরের ভাষা কোর্স করবে, দেন নিজের দেশে ব্যাক করবে। সুতরাং যদি ভাষা শেখার পাশাপাশি কোনো কোর্সের জন্য এখানে আসা যায় সেটা বেস্ট হবে। যেমন আমি এখানে কম্পিউটার সায়েন্স পড়ছি, আমার সেকেন্ড সেমিস্টার থেকে একটা সুযোগ আছে, বা আমি করতে যাইবো কোনো একটা পাশাপাশি ভাষা শেখার। আমাদের এখানে একটা অপশন দেয় আমাদেরকে,
আমরা 6 মাস বা 1 বছরের, আমি সিএস তো করছি, সাথে, সাথে 6 মাস বা 1 বছরের ভাষার একটা কোর্স করতে পারবো। আমি যদি ইন ফিউচারে মাস্টার্স করার জন্য জাপানে যেতে চাই বা জার্মানিতে যেতে চাই, সেক্ষেত্রে আমার ভাষাটা মাস্ট মানে শিখা লাগবেই। আর নামল যেহেতু একটা ওয়ার্ল্ডের টপ ক্লাস ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজের জন্য, সো এখান থেকে যে ভাষার আমি সার্টিফিকেটটা পাবো, সেটা যদি আমি ইন ফিউচারে কাজে লাগাই, অনেক বেশি আমাকে মানে সুবিধা দিবে স্কলারশিপের জন্য বা সেই ক্ষেত্রে। সুতরাং এই সব বিবেচনায় নামালে আসা যেতে পারে। এই আর কি ভাইয়া। তো আমরা শুনলাম আসলে তিনি বললেন যে নামাইলে এটা হচ্ছে, যদি আমি বলি আপনাদের র্যাঙ্কের বিষয়টা বলি, এটা সোশ্যাল সায়েন্স কিংবা ভাষা রিলেটেড এই প্রোগ্রামের জন্য সারা পৃথিবীতে 250তম খুব সম্ভবত, এটা কিউএস র্যাঙ্কে, আরো অন্যান্য জায়গায় আছে, এবং এর জি, পাশাপাশি right. ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট রয়েছে আর অন্যান্য সাবজেক্ট রয়েছে আর কি। তো সব মিলিয়ে নামেলের পরিবেশটাও আপনারা শুনলেন তার কাছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন এসেছে যে আপনি তো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, তো নামেল আপনাকে এই জি। সাবজেক্ট বা যে প্রোগ্রামে আপনি পড়ছেন এটা কেমন বেনিফিট আপনার মনে হচ্ছে, কিংবা ইন ফিউচার ক্যারিয়ার অপরচুনিটি এখান থেকে কেমন, অ্যালুমনাই কেমন, সব মিলিয়ে যদি একটা রিভিউ দিতেন আমাদের। ক্যারিয়ার অপরচুনিটি অনেক ভালোই আছে আই থিংক। আমাদের ইউনিভার্সিটিতে মানে আমাদের সাথে যারা, আমি তো পাকিস্তানের সাথে ক্লাস করছি, পাকিস্তানি যারা আছে তাদের সাথে ক্লাস করছি। সো আমি এখন বর্তমানে ফার্স্ট সেমিস্টার আমার শেষ হলো। কিছুদিন আগেই একটা ফেয়ারওয়েল হয়েছিল আমাদের ইউনিভার্সিটিতে, যেখানে অনেক কোম্পানি এসেছিল। আমার কয়েকজন ফ্রেন্ড, ইতিমধ্যে আমার পাকিস্তানের কয়েকজন ফ্রেন্ড ওইখানে ইন্টার্নশিপ করেছে, তারা সুযোগ পেয়েছে ইন্টার্নশিপের জন্য। সো অপশন অনেক ভালো আছে, অপশন খারাপ এমন না, এটাই। আচ্ছা, ওখানে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অ্যাকোমোডেশনের বিষয়টা যদি একটু বলতেন, মানে হোস্টেল সুবিধা বা খাবার দাবার এই বিষয়ে। আমার ইউনিভার্সিটিতে, আমি যদি আমার কথা বলি, আমি কিন্তু নামলে একাই বাংলাদেশী। সো আমাকে ট্রিট করা হয়েছে অনেক ভালো মতোই। আমি এখানে আছি চাইনিজদের সাথে, সৌদি আছে, টার্কিশ একজন ভাই ছিল, টার্কিশ ভাই 6 মাসের কোর্সে এসেছিল ভাষা শেখার, ভাই চলে গেছে। ইতালির একজন স্যার আছে, উনিও আমাদের এই ডর্মেই থাকে। রাশিয়ান একজন স্যার আছে ভাষার, এনারা সবাই ল্যাঙ্গুয়েজের স্যার। এনারা আমি যে ডর্মে আছি সেম ডর্মে আছে। সো বোঝাই যাচ্ছে যে স্যারদের সাথে আমাকে ডর্মে রাখা হয়েছে, আমি কিরকম ট্রিট পাওয়ার কথা। খাবার দাবারের কোনো প্রবলেম নাই, রুমও অনেক ভালো, সবকিছু দিয়ে আলটিমেটলি অনেক অনেক বেটার। আচ্ছা, আরেকটা প্রশ্ন এসেছে, একটু অ্যাড করে দিই। মানে ইসলামাবাদে যে 25,000 রুপি আপনাকে দেওয়া হয় খাওয়া বা আশপাশের মানে অন্যান্য খরচের জন্য, এটা কি এনাফ? অলমোস্ট এনাফ। আমার 15,000 রুপি তো রুম ভাড়া নেয়, 15,000 রুপি খাওয়ার জন্য 15,000 রুপি নেয়, 30,000 রুপি এখানে চলে যায়, আর 10,000 রুপি পার মান্থ আমার কাছে থাকে হাত খরচের জন্য। সো প্রবলেম হয় না আমার কোনো। আপনারা শুনলেন যে আসলে এনাফ, আমাদের এখানকার যে গভর্নমেন্ট আমাদেরকে হ্যাঁ, হ্যাঁ, পয়সা এনাফ। দিচ্ছে, এটা এনাফ। আচ্ছা, এনাফ। আর ইসলামাবাদ কিন্তু পৃথিবীতে এক্সপেন্সিভ সিটির মধ্যে একটা, বলা যায় লন্ডনের মতো আর কি, কখনো কখনো লন্ডনকেও ছাড়িয়ে যায়। আচ্ছা, এরপরে আমরা আরেকটু সংক্ষেপে ইউনিভার্সিটি এবং ওয়েদার বা আশপাশের জিনিসে শুনবো। সেটা হচ্ছে ফারিয়া পড়াশোনা করছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে, ইসলামাবাদ থেকে হরিপুর। তো আমরা সংক্ষেপে তার কাছে তার ইউনিভার্সিটি, তার সাবজেক্ট এবং ওয়েদার, অ্যাকোমোডেশন সব মিলে একটা ব্রিফ শুনবো। ফারিয়া। খুব সম্ভবত নেটওয়ার্ক ইস্যু হতে পারে। আমরা রিচ করতে পারছি না। পরবর্তীতে যখন তিনি আসবেন আমরা চেষ্টা করব। আচ্ছা, এইবার বেশ কিছু প্রশ্ন আসে। পার মান্থ কত টাকা দেয়? কি করে দেয়? এই জেনারেল কোয়েশ্চেন এর যদি আনসার আমি আরেকবার একটু দিয়ে নিই, সেটা হচ্ছে এই স্কলারশিপের যে সুবিধা সেটি হলো এটা একটা ফুল ফান্ডেড, কোনো টিউশন ফি আপনাকে প্রোভাইড করা লাগছে না। সেই সঙ্গে আপনি প্রতি মাসে 25,000 রুপি পাবেন। এটা হচ্ছে ফুড কস্ট এবং আদার যতগুলো আছে। এরপরে 15,000 রুপি যেটা হোস্টেল ফি হিসেবে দেয়া হয়। কিছু, কিছু বিশ্ববিদ্যালয়ে ডিরেক্ট তারা হোস্টেলকে পে করে দেয়, আবার কিছু, কিছু হাতে দিচ্ছে এরকম। তবে এটা এনাফ। আপনার থাকা খাওয়া সবকিছুর জন্য এই যে 25,000 আর হচ্ছে 15,000, টোটালি হচ্ছে গিয়ে আপনার 40,000 পিকেআর, এটা এনাফ। আর কোনো কিছুর প্রয়োজন হয় না। সব মিলিয়ে বলা যায় একটা ফুলি ফান্ডেড। সেই সঙ্গে আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন তখন হচ্ছে আপনাকে একটা ইকোনমিক ক্লাসের একটা এয়ার টিকেট দেবে। আবার পড়াশোনা শেষ করার পরে যখন বাংলাদেশ চলে যাবেন তখন আরেকটা টিকেট দেওয়া হবে। সেই সঙ্গে এখানে আসার পর এককালীন ভাতা হিসেবে আপনাকে 45,000 পিকেআর দিয়ে দেবে। তো এখানে অনেকে বলছেন যে কায়েদে আজম আছে কিনা? কায়েদে আজম এই বছর নেই। এডুকেশনে মাস্টার্স এর জন্য কোন, কোন ইউনিভার্সিটি গুলো ভালো হবে? আমরা এই বিষয়ে একটু আগেই বলেছিলাম। এরপরও আমরা বলবো। প্রশ্নগুলো নিচ্ছি। তো আমরা এখন যাব হচ্ছে শোয়েব ইসলাম, পড়াশোনা করছে ডক্টর ফার্মেসি নিয়ে।
ডাউ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস করাচি থেকে। তো সংক্ষেপে তার কাছে আমরা তার সাবজেক্ট, তার বিশ্ববিদ্যালয়, করাচি কেমন সব শুনবো। তো আমরা যাচ্ছি এখন শোয়েব সিয়ামের কাছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সোহান, আমার কথা শোনা যায়? জি, জি শোনা যাচ্ছে। আচ্ছা, সো আমি এখন পড়াশোনা করছি ডাউ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, ডক্টর অফ ফার্মেসি নিয়ে। সো ফার্স্ট অফ অল আমি করাচি সিটি নিয়ে কিছু কথা বলি। করাচি সিটি ইজ দ্য মোস্ট নেগলেক্টেড সিটি ইন পাকিস্তান। মানে আপনার পাকিস্তানের অন্য সব শহরগুলোতে যতগুলো ডেভেলপমেন্ট দেখতে পাবেন, করাচিতে তার আপনি 10% দেখতে পারবেন না। এখানে ভাইবটা আপনি কিছুটা ঢাকার যে মিরপুর বলেন বা গুলিস্তান বলেন, এরকম কিছু একটা ভাইব পাবেন। কারণ এটা অনেক নেগলেক্টেড একটা সিটি। এখানকার যে সরকার আছে, এটা এই শহরটাকে অত ভালোভাবে দেখাশোনা করে না। অ্যান্ড এমন না যে পুরো শহরটা এমনই, কারণ করাচি কিন্তু পাকিস্তান ওয়ান অফ দ্য মোস্ট বিগ, যেমন ক্লিফটন গিয়েছে, এগুলোতে গেলে আপনি আবার গুলশান বনানীর মতো ভাইব পাবেন। সো আরেকটা কথা হলো, করাচি কিন্তু অনেক ক্রাইম প্রোন একটা সিটি। মানে এখানে আপনার পাকিস্তানের যে ক্রাইমগুলো হয় না অন্য সিটিতে, বাট আপনার করাচিতে সেই সকল ধরনের ক্রাইম এখানে হয়, যেমন ধরেন চুরি, ছিনতাই, সবকিছু দিয়ে। সো বলতে খারাপ লাগছে, বাট এটা হলো আপনার করাচি একটা ডার্ক সাইড। অ্যান্ড শুধু ডার্ক সাইডে নয়, কিছু ভালো ভালো দিকও আছে, যেমন এখানকার যত মানুষ বলেন বা খাবার দাবার বলেন অনেক ভালো, আর এখানকার মানুষের বিহেভিয়ারও যথেষ্ট ভালো। এবং এখন আমি আসি আমার ইউনিভার্সিটির কথা। দাউ ইউনিভার্সিটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট টপ ইউনিভার্সিটি ইন হেলথ সায়েন্সেস অ্যামং পাকিস্তান। আপনি যদি হেলথ সায়েন্সের কথা লাইক এমবিবিএস বা ডক্টর ফার্মেসি বা ডিপিটি, বিডিএস এগুলো নিয়ে কথা বলতে চান, তো অবশ্যই আপনাকে দাউ ইউনিভার্সিটির কথা বলতে হবে। আর এখানকার যে আপনার ডিগ্রি যে ভ্যালু, এটা আপনার শুধু পাকিস্তান না, অল ওভার দ্য ওয়ার্ল্ড অনেক ভ্যালু আছে। শুধুমাত্র এই ইউনিভার্সিটি থেকে এই বছর ইউএসএমএল পরীক্ষা দিয়ে এমবিবিএস থেকে 113 জন স্টুডেন্ট ইউএসএ গেছে, যেটা আমার মনে হয় না পুরা বাংলাদেশে মিলে এতজন যায়। ইভেন আপনার ডক্টর ফার্মেসি সাবজেক্ট নিয়ে কথা বলেন, এখানকার যে টিচাররা থাকে, দে অল আর ভেরি ওয়েল এডুকেটেড। তাদের সবারই পিএইচডি ডিগ্রি আছে এবং সবাই বাইরে থেকে বিভিন্ন ডিগ্রি নিয়ে এখানে আপনাকে পড়াই বলতে পারেন। খুব সম্ভবত নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আমরা তার কাছে আবারও আসবো। তো এই মুহূর্তে আমরা সর্বশেষ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে ইসলামাবাদ থেকে ফারিয়া, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে। তো আমরা তার কাছে যাব এবং তার ইউনিভার্সিটি, তার সাবজেক্ট, অ্যাকোমোডেশন এবং সব ফ্যাসিলিটিস, বেনিফিটস সব একসঙ্গে তার কাছ থেকে শর্টলি একটা ব্রিফ শুনবো। ফারিয়া। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। আমি পাক অস্ট্রিয়া টাকিশুলে ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। আসলে এটা ইসলামাবাদে না, এটা হরিপুর কেপিকেতে। এটা খাইবার পাখতুনখোয়া প্রভিন্সের মধ্যে পড়েছে আসলে। তো আমার ইউনিভার্সিটি নিয়ে যদি বলি, আমার ইউনিভার্সিটির পড়াশোনা অনেক অ্যাডভান্স। এখানে ডেফিনেটলি ইউরোপিয়ান স্টাইলে পড়াশোনা হয়, অ্যান্ড ইউনিভার্সিটির হোস্টেল ফ্যাসিলিটি আই উড সে ইটস টপ নচ। কারণ হোস্টেল ফ্যাসিলিটিস, এখানে হোস্টেলে আমাদের ফ্রিজ, মাইক্রোওয়েভ সবকিছু আছে, যে আমাদের ব্যক্তিগতভাবে কোনো কিছু কেনা লাগে নেই, কমন রুম, এভরিথিং। অ্যান্ড হোস্টেল ফিজ হচ্ছে আমাদের 15,000 রুপি, কিন্তু ম্যাথ ফি পার মান্থ ইজ 10,000 রুপিস। অ্যান্ড খাবার দাবার অনেক ভালো। তো আমি বলবো যে আমাদের ইউনিভার্সিটিতে কেউ যদি আসে, পার মান্থ 15,000 রুপি তারা সেভ করতে পারবে। মানে আমাদের ইউনিভার্সিটিতে আমরা যারা আছি, আমাদের চলাফেরা সবচেয়ে বেশি লাক্সারিয়াস। অ্যান্ড আমাদেরকে অনেক প্রোটোকল দেওয়া হয়, অনেক হাই প্রোটেকশনের মধ্যে রাখা হয়। ইভেন আমরা যদি হরিপুর বাজারে যে কেনাকাটা করতে যাই, আমাদেরকে তাহলে ওনারা ইউনিভার্সিটি ট্রান্সপোর্টেশন আমাদেরকে প্রোভাইড করে। ইউনিভার্সিটি আমাদেরকে একটা ড্রাইভার এবং একটা গানম্যান, পুলিশম্যান আমাদের সাথে দিয়ে দেয় আমাদের নিরাপত্তার জন্য। তো আমাদের ইউনিভার্সিটির পড়াশোনা টেকনোলজিক্যাল যে
সেক্টর গুলো আছে, ওইটা বিবেচনা করলে আমাদের ইউনিভার্সিটির পড়াশোনা অনেক ভালো। এবং কারেন্টলি আমাদের ইউনিভার্সিটি খাইবার পাখতুনখোয়া এই প্রভিন্সে সেকেন্ড র্যাঙ্ক হয়েছে ইন রিসেন্ট। তো আমাদের ইউনিভার্সিটির ইভেন আমাদের ইউনিভার্সিটিতে যদি আমি বলি কালচারাল অ্যাক্টিভিটিস অনেক হয়, অ্যান্ড অনেক ইউথ রিলেটেড। ইভেন আমাদের ইউনিভার্সিটি থেকে ট্যুর অ্যারেঞ্জ করা হয়। আমাদের ইউনিভার্সিটি থেকে কিছু সিনিয়র তাদের কমিউনিটি থেকে আমরা ব্যক্তিগতভাবেও ট্যুরে যেতে পারি। এখানে নর্দার্ন এরিয়াসটা অনেক সুন্দর। আমাদের ইউনিভার্সিটি সন্ধ্যা হলে দেখা যায় যে অপরূপ সুন্দর, আমি কি বলবো, যে চারো সাইডে পাহাড় পর্বত, তার মধ্যে মাঝখানে আমাদের ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট এভরিথিং ইজ টপ নচ, and university is very much student friendly. তাদের আচার ব্যবহার একটা স্টুডেন্টের সাথে অনেক ভালো। That's what I can say. আপনার কাছে আরেকটা প্রশ্ন আসছে। একজন প্রশ্ন করেছেন যে কম্পিউটার সায়েন্স সহ ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোর জন্য ইসলামাবাদে কোন কোন বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থী পছন্দের শীর্ষে রাখা উচিত? আপনি কি আমাকে আবার প্রশ্নটা করতে পারেন দয়া করে? জি, প্রশ্নটা এসেছে আপনার কাছে যে কম্পিউটার সায়েন্স সহ ইঞ্জিনিয়ারিং এর জন্য যে প্রোগ্রামগুলো আছে এগুলোর জন্য ইসলামাবাদে যে বিশ্ববিদ্যালয়গুলো এবার আছে এই বিশ্ববিদ্যালয় কোন কোন বিশ্ববিদ্যালয়কে পছন্দের শীর্ষে রাখা উচিত? ইসলামাবাদের মধ্যে হলে তো ডেফিনেটলি কমসেটস। কিন্তু কোনো ব্যক্তি যদি নিজের স্বাচ্ছন্দ্য চায়, কমফোর্ট চায়, ডেফিনেটলি পড়াশোনার পাশাপাশি, কারণ এখানে আমাদের 500 আওয়ার্স আমাদের ইন্টার্নশিপ হয়। তো না, অনেক ভালো ভালো ইউনিভার্সিটিজ আছে কম্পিউটার সায়েন্সের জন্য, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর জন্য ইসলামাবাদে। কিন্তু আমি প্রিফার করব আমাদের ইউনিভার্সিটিকে, হাইলি রেকমেন্ডেড যদি কোনো ব্যক্তি তার কমফোর্টটাকে বেছে নেয়, জাস্ট বিকজ অফ কমফোর্ট, আ হেলদি লাইফস্টাইল। and recommended আমার কাছে কমসেটস কম্পিউটার সায়েন্সের জন্য। আর রাজশাহীকে যেমন শিক্ষানগরী। আমি সামিউল হকের কাছে এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। সামিউল। জি, আমি ভালো মতো শুনতে পাইনি, সরি। প্রশ্নটা যদি আবার বেশ কয়েকজন প্রশ্ন করেছে যে রাজশাহী লাহোরের মতো আসলে বেসিক্যালি ওই যে আপনাদের হায়দ্রাবাদ সিটি এটাকে কি আসলে মানে শিক্ষানগরী বলা হয় এমন আমি শুনেছিলাম, যদি এই বিষয়ে একটু বলতেন। হায়দ্রাবাদকে বলা হয় না শিক্ষানগরী। হায়দ্রাবাদ পাকিস্তানের মানে খুব রিনাউন্ড একটা শহর, এবং আপনি মোটামুটি যা চান সেটা সবই আপনি হায়দ্রাবাদে পাবেন। তবে জামশোরু, যেটাতে যে শহরে আমাদের ইউনিভার্সিটি, এটাকে হচ্ছে শিক্ষানগরী বলা হচ্ছে, আমি কয়েকবার শুনছি। যেহেতু এখানে 3টা বড় বড় ইউনিভার্সিটি আছে, একটা হচ্ছে লামস আমাদেরটা, দ্বিতীয় হচ্ছে সিন্ধ ইউনিভার্সিটি, এবং তৃতীয় হচ্ছে মেহরান ইউনিভার্সিটি। এই 3টে ইউনিভার্সিটি আমাদের শহরে আছে। বাট যেটা আগে বললাম যে এই শহরের ডিসঅ্যাডভান্টেজ একটাই, শহরটা এখনো উন্নত হয়নি। আশা করি যেহেতু 3টা বড় বড় ইউনিভার্সিটি আছে তারা এদিকে একটু মনোযোগ দিবে। ধন্যবাদ। বেশ কয়েকটা প্রশ্ন এসে ইঞ্জিনিয়ারিং এর কথা অনেকেই বলছেন। দেখেন ইঞ্জিনিয়ারিং এর জন্য এবার যেহেতু নাস্ট আছে তো সকলের পছন্দের শীর্ষে নাস্ট থাকবে, এটা স্বাভাবিক। এরপরে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য বিশেষ করে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এর মধ্যে নাস্ট 1 নম্বরে থাকার কথা, এরপরে পিয়াস এগুলো ইঞ্জিনিয়ারিং এর জন্য, তারপর ফার্স্ট এগুলো ইঞ্জিনিয়ারিং এর জন্য, এরপরে কমসার্টস, এখানে প্রায় সব প্রোগ্রামই রয়েছে। তো আপনি এখান থেকে আপনার যেটা পছন্দ হয় যে কোনো একটা শীর্ষে রাখতে পারেন। যেহেতু আপনার পছন্দ 3টা দেয়া যাবে, 3টা ইউনিভার্সিটি দেয়া যাবে, এই 3টাকে আপনি নিজের পছন্দক্রম অনুযায়ী সাজিয়ে নিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এখানে প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা ইস্যু এসেছে, তো এটা যদি আমি বলি, দেখেন পাবলিক বিশ্ববিদ্যালয় এখানে যে 20টা বিশ্ববিদ্যালয়ের তালিকা দেওয়া হয়েছে আমরা দিয়েছি, এই 20টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে পাবলিক আর কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে প্রাইভেট। তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইউনিভার্সিটি অফ লাহোর রয়েছে, তারপর আরো বেশ কয়েকটা আছে, আমরা একটা লিস্ট দিয়েছি, আপনারা তাও একবার চেক করে নেবেন উইকিপিডিয়া থেকে। এখন এইটা আসলে খুব একটা মেজর ইস্যু নয় যে আপনি কোনটা চয়েস দিচ্ছেন সেটা প্রাইভেট নাকি পাবলিক, কারণ সকলের জন্য সমান সুযোগ সুবিধা। কিন্তু আপনার যদি মনে হয় যে না আমি পাবলিকে পড়বো,
প্রাইভেটে আমি পড়বো না। হতে পারে এরকম। যেমন ইকরা ইউনিভার্সিটি একটা প্রাইভেট ইউনিভার্সিটি। প্রাইভেট পাবলিক বলে তেমন কোনো এখানে আমি রিপ্রেজেন্ট করব না, কারণ সব জায়গায় সেম সুযোগ সুবিধা, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। জাস্ট আমি উল্লেখ করে দিলাম যে এটা পাবলিক, এটা প্রাইভেট, দ্যাটস ইট, এতটুকুই। চলেন আমরা বেশ কয়েকটা প্রশ্ন উত্তর দিই। অনেকে এগ্রিকালচার এবং ডিভিএম এর কথা বলেছেন। এগ্রিকালচার এবং ডিভিএম এর জন্য এই বছর ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল ফয়সালাবাদ এই ইউনিভার্সিটি যুক্ত করা আছে। এই ইউনিভার্সিটি পাকিস্তানের বলা যায় কৃষি রিলেটেড সাবজেক্টের জন্য 1 নাম্বার। তো এখন এখানে আপনি এগ্রি, তারপর হচ্ছে গিয়ে ডিভিএম, আরো যে সাবজেক্টগুলো রয়েছে এগ্রিকালচার রিলেটেড, এগুলো পড়তে পারেন। এটা নিয়ে তো চিন্তার কোনো কারণ নেই। অনেকে বলছেন ইউনিভার্সিটি অফ ভেটেরিনারি সায়েন্স যেটা লাহোরে আছে, ওইটা এবার নাই। তো আপনি যদি পছন্দক্রমে এটা 1 নাম্বারে দেন, এটা 2 নাম্বারে দেন, যদি না থাকে তাহলে তারা পরবর্তী আপনাকে জানাবে। তবে আমি মনে করি যেহেতু 20টার মধ্যে এগ্রিকালচার ফয়সালাবাদ এটা আছে, এটা অ্যাড করে দেন, আর 2 নাম্বারে ওটা অ্যাড করলেও করতে পারেন। দেখেন এটা কিন্তু আপনার ফাইনাল সিলেকশন না। আপনার ফাইনাল সিলেকশন চলে আসবে আপনার পছন্দক্রম অনুযায়ী। তারা বলবে কাটমার্ক কত ছিল, কোনটা কত ছিল, আপনি কোনটাতে সিলেক্টেড হয়েছেন। এখন এর পরেও যদি আপনি আপনার পছন্দের সাবজেক্ট না পান, কিন্তু আপনার মেধা তালিকায় থাকেন, 100 মেধা তালিকা বা যে মেরিট পজিশন থাকবে এটার মধ্যে যদি থাকেন, তাহলে অবশ্যই তারা আবার আপনাকে ইমেল করবে যে এই ইউনিভার্সিটি বা এই সাবজেক্ট নাই, আপনি আবার নতুন করে সাবজেক্ট চয়েস এবং ইউনিভার্সিটি চয়েস দেন, তো আরেকটা সুযোগ থাকবে। এটা হচ্ছে কি আপনার। তবে আমি মনে করি আপনার প্রথম যে পছন্দ আপনি করবেন বা দেবেন, এইটা একদম আপনার প্যাশন অনুযায়ী হওয়া উচিত, কারণ পরবর্তীতে এই সুযোগ নাও আসতে পারে। ঠিক আছে না? তো আমাদের বা আপনাদের টার্গেট হওয়া উচিত প্রথমত মেরিট পজিশনে আসা। যারা মেরিট পজিশনে থাকবেন তাদের একজনকেও বাদ দেওয়া হবে না, মানে তারা সবাই মানে এখানে পড়তে পারবেন, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো একটা প্রশ্ন আসছে, মেকানিক্যাল অ্যারোনটিক্যাল এর জন্য কোন কোন ইউনিভার্সিটি ভালো? আসলে একটু আগেই বললাম, তারপরেও আমরা তন্ময়ের কাছে যাব। সে যেহেতু কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, তো তন্ময়ের কাছে আমরা এই বিষয়ে আরেকবার শুনবো যে আসলে ইসলামাবাদে কোন কোন বিশ্ববিদ্যালয় হচ্ছে এই ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট গুলো পড়ার জন্য বেস্ট চয়েস হতে পারে। তন্ময়। ওকে ভাইয়া, সো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য যদি ইসলামাবাদ দেখি আমরা, এখানে বেস্ট হবে ফার্স্ট নোসেস, কমসেটস ইউনিভার্সিটি, এই দুইটা তো টপ ক্লাসে থাকবেই। আর এবার তো আমি জানতে পারলাম যে নেট আছে, নাস্ট আছে, এই দুইটা ইউনিভার্সিটিও অ্যাড করা হয়েছে স্কলারশিপে। সো যে কেউ ইঞ্জিনিয়ারিং এ যদি আসতে চায় তাদের কাছে তো এইসব ইউনিভার্সিটি টপ ক্লাসে মানে টপ চয়েসে থাকার কথা। নাস্ট, ফার্স্ট নোসেস, কমসেট এগুলো দেখতে পারে ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং এর জন্য, যারা ইঞ্জিনিয়ারিং এ আসতে চায়। আর বাকি সোশ্যাল সায়েন্স অথবা ল্যাঙ্গুয়েজে যদি কেউ আসতে চায়, নামলেও দেখতে পারে। নামলে আপনার কমার্স আর্টস এর অনেকে জিজ্ঞাসা করে যে কমার্স আর্টস সাবজেক্ট যেগুলো আছে ওগুলোর জন্য কোন ইউনিভার্সিটি বেটার। নামলে কমার্স আর্টস বিভিন্ন সাবজেক্ট আছে, সো এগুলো এসে দেখতে পারে। এখানে একটা সুবিধা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে পাশাপাশি ল্যাঙ্গুয়েজেরও কোর্স করতে পারবে, যা ফিউচারের জন্য অনেক বেটার। মাস্টার্স আমি যদি অন্যান্য দেশে মুভ করতে চাই সেই ক্ষেত্রে অনেক বেটার একটা অপশন দিবে। এটা আমি বারবারই সবাইকে, যেই আমার কাছে সাজেশন চাই তাকে আমি এই কথাটাই বলি যে আমি নামলে পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্সে, আমি 4 বছর পড়াশোনা করব। এই 4 বছরে আমার মোট 8টা সেমিস্টার, আমি 8টা সেমিস্টারে মোট 8 বার ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজ খুব সম্ভবত নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। তো আপনারা শুনলেন এতক্ষণ। আচ্ছা, আরো বেশ একটা প্রশ্ন এসেছে, আমরা এই প্রশ্নগুলোকে ফরওয়ার্ড করে দিই। তো আমরা এখন যাব হচ্ছে গিয়ে জেবার কাছে। তো প্রশ্ন এসেছে এরকম যে বিবিএ ভালো হবে নাকি বিএস অ্যাকাউন্টিং ফিনান্স ভালো হবে আপনার ইউনিভার্সিটি, এটা একটু বলতেন জেবা। আচ্ছা, রিগার্ডিং বিবিএ অ্যান্ড বিএস অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স দুইটাই ভালো সাবজেক্ট। এখন ডিপেন্ডস অন ইউর ইন্টারেস্ট, আপনি কোন সাইডে আসবেন, বিবিএতে আসবেন নাকি বিএস অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স। বিএস অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সের ব্যাপারে বলতে গেলে এটা টোটালি ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে একদম অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সে, মেজর অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স হবে। ডিপেন্ডস, তুমি এখন ওটাতে ডাবল মেজরও করতে পারে একজন, যে আমি অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স ডাবল মেজর করবো, বিএস অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, দেন আমি জাস্ট অ্যাকাউন্টিং এ মেজর করবো, বিএস অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স, দেন খালি ফাইন্যান্সে মেজর করবো, বিএস অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স। অ্যান্ড ডেফিনেটলি এই সাইডেও খেয়াল রাখা লাগবে যে আমি ম্যাথসে ভালো কিনা, বিকজ অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স ইজ বেসিক্যালি অল অ্যাবাউট ম্যাথস। ওই জায়গায় এমন থিওরিটিক্যাল সাবজেক্টস নাই, ওখানে কনসেপ্ট বোঝা লাগে। অ্যান্ড ম্যাথ মানে ম্যাথমেটিক্যাল অনেক কোর্সই জাস্ট ম্যাথ বেসড। সো ইফ ইউ থিঙ্ক দ্যাট হ্যাঁ আমি ওই সাইডে গেলে আমি ভালো করতে পারবো, দেন গো ফর বিএস অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স ইন এনি অফ দ্য ইনস্টিটিউট, আইবিএ করাচি হোক, লামস হোক, আইএম সায়েন্সেস হোক, ইউ উইল ডু গুড।
আর ফর বিবিএ বেসিক্যালি করে কারা, যারা হলো ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং এর দিকে যাদের ঝোঁক বেশি, যে আমি মার্কেটিং সাইডে যাব, আমি সেলস এর ওই দিকে যাব, ম্যানেজমেন্ট আমার ভালো লাগতেছে, এইচআরএম এ যাব, সো ওবিতে যাব। if you are interested in this particular aspects, তাইলে বিবিএ তে অবশ্য এটাও পাবে। বিবিএ তে মেজর করার সময় আমাদের এখানে 4টা মেজরের করার ফ্যাসিলিটিস দিতেছে। ইট ইজ অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং। সো ডিপেন্ডস হলো 6 সেমিস্টারে যায় কে কি চুজ করবে। অ্যান্ড বলতে গেলে আচ্ছা, এখন বিবিএ তে দুইটারই ইন্টার্নশিপ অপরচুনিটিস এখানে ভালো আছে। বিএস অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এরা হলো এসিসিএ অ্যাক্রিডেটেড, সো 9 পেপার এক্সটেনশন পাওয়া যাইতেছে। অ্যান্ড যদি চিন্তা করে যে আমি এসিসিএ করব, সো দেন ইউ আর গুড টু গো। ইভেন আইবিএ করাচিতেও 9 পেপার এক্সটেনশন আছে, লামসেও আছে। অ্যান্ড লামস এন্ড আইবিএ করাচিতে মেবি সিএ পেপারসেও এক্সটেনশন আছে, বাট আই উড সাজেস্ট যে সিএ পেপার এক্সটেনশন পাকিস্তান থেকে না করা বেটার। যেহেতু আমরা বাংলাদেশ ন্যাশনালিটি, তাহলে সিএ পেপার কমপ্লিট করা লাগবে আইসিএবির আন্ডারে, দ্যাট ইজ আন্ডার বাংলাদেশ। সো এখান থেকে সিএ পেপার নেই, এসিসিএ কমপ্লিট করা থাকলে এনি অফ দিস থ্রি। নাস্টো এবার আই থিঙ্ক অ্যাক্রিডেটেড হয়ে গেছে, আমি এখনো জানি না যদিও। সো এই তো, অ্যান্ড টোটালি ডিপেন্ডস যে আপনি কোন সাইডে যাইতে চান। ইফ ইউ ওয়ান্ট টু গো ফর ম্যানেজমেন্ট মার্কেটিং, দেন চুজ বিবিএ। বিবিএ তে অ্যাকাউন্টিং, ফাইন্যান্সও মেজর করা যায়। আর যদি না, আমি মার্কেটিং ম্যানেজমেন্টের ইভেন যেগুলা বেসিক, যেগুলা হলো এলিমেন্টারি কোর্স, এগুলার ধারের কাছেও যাব না। আমি টোটালি হলো অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স ফোকাস থাকবো, তাহলে বিএস অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স। দ্যাটস অল। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা প্রশ্ন এসেছে যে ও লামস নাকি খাইবার। তো আমরা আরেকবার একটু সামিরের কাছে যাই। তো আসলে মেডিকেল রিলেটেড সাবজেক্ট পড়ার জন্য লামস নাকি খাইবার কোনটা আগে রাখবে সামিল? জি, আমি যতদূর মনে পড়ে যে র্যাঙ্কিং অনুযায়ী খাইবার সম্ভবত 1 অথবা 2 আগায় আছে লামসের থেকে। খাইবার সম্ভবত 6-7 এবং লামস সম্ভবত 8-9 এমন আর কি। তো আপনি যদি র্যাঙ্কিং অনুযায়ী দেখতে চান এবং র্যাঙ্কিং অনুযায়ী আপনি আপনার ভার্সিটি চয়েস করতে চান, তাহলে অবশ্যই তো খাইবার আপনি নিতে পারেন এই দুইটার ভিতরে। তবে খাইবারটা মূলত হচ্ছে আপনার কেপিকে প্রভিন্সে, খাইবার পাখতুনখোয়া প্রভিন্সে, এবং এই প্রভিন্সটা কখনোই আহ আপনি বলতে পারেন এটা স্থিতিশীল কোনো প্রদেশ না। সবসময় একটু অস্থিতিশীলতা থাকে, যদিও প্রদেশটা খুবই সুন্দর এবং পাকিস্তানের যত বিউটি আর কি সব ওদিকেই নর্দার্ন পার্টে। কিন্তু লামসের ক্ষেত্রে লামস হচ্ছে, আপনি যদি পিসফুল ক্যাম্পাস চান এবং একটা গ্রেট ক্যাম্পাস লাইফ চান, একটা সুন্দর পরিবেশ চান, তাহলে লামস উড বি দ্য বেস্ট ফর ইউ। এবং এই ক্ষেত্রে মেবি আমি ডাওকেও বলবো যে ডাও এর চেয়েও, অফকোর্স ডাও হচ্ছে টপ 3 মেডিকেল টপ 3 এর মধ্যে একটা পাকিস্তানে পড়ালেখার মানের দিক থেকে। কিন্তু যদি একটা ক্যাম্পাস লাইফ কেউ চায়, একটা গ্রেট ক্যাম্পাস লাইফ এবং একটা পিসফুল লাইফ চায়, সবকিছু ইজিনেস চায়, এখানে যেমন আমাদের প্রত্যেকের সিঙ্গেল রুম, প্রত্যেকের সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, মানে যত আপনার আপনার একটা ডিপ্রেশন লাগতেছে, আপনার পড়তে পড়তে ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, আপনি একটু ক্যাম্পাস দিয়ে হেঁটে আসলেন। ওই ক্যাম্পাসটা সম্ভবত 350 বা 400 একর। তো এই সব দিক থেকে আর কি লামস উড বি দ্য বেস্ট ইন মাই অপিনিয়ন। ধন্যবাদ। একটা প্রশ্ন আসছে, অনেকে বলছেন যে লামস কিভাবে ইঞ্জিনিয়ারিং এর হয়। দেখেন, লামস এটা একটু বলে নিই। একটা লামস হচ্ছে লিয়াকত ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সেস, আর একটা হচ্ছে লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সেস। তো দুটোকে আসলে সংক্ষেপে লামস বলছে। তো এটা নিয়ে জটলার কোনো কারণ নেই। তো এইটা একটু আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে? তো এবার আসেন, অনেকে বলছে যে ইসলামাবাদে মেডিকেল সায়েন্সের কোনো বিশ্ববিদ্যালয় আছে কিনা সামিউল? ইসলামাবাদে সম্ভবত থাকলেও আমাদের স্কলারশিপে সম্ভবত নাই, আমি যতদূর জি। জানি। তন্ময় ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন এসেছে, আমরা একটু তন্ময় ভাইয়ের কাছে যাব। বলেছে যে 8 সেমিস্টারে আলাদা আলাদা 8টা ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে। কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এক্সাম দিতে তো ফি লাগে, তো সেগুলো ওনারা দিবে নাকি নিজেদের দিতে হবে? এই বিষয়ে যদি তন্ময় বলতেন। জি ভাইয়া, ফি আমাদেরকে নিজেদেরই দিতে হবে। এখানে যারা আমরা ব্যাচেলর করছি বা মাস্টার করছি স্টুডেন্ট, আমাদের যারা স্টুডেন্ট তাদের ফি অধিক লাগে না, বাকিদের তুলনায় কম। আই থিঙ্ক 18,000 রুপির কাছাকাছি লাগে 6 মাসের জন্য ফি। সো ওরকম প্যারা নাই এখানে।
ল্যাঙ্গুয়েজে যদি কেউ কোর্স করতে চায় সেটা রুপির জন্য প্যারা অতটা হবে না। 6 মাসের কোর্স 18,000 রুপির কাছাকাছি লাগতে পারে। আচ্ছা, একটু ডিস্টার্ব করলাম। তো আমিও দেখেছি খুব সম্ভবত নামেলের ফ্রি ভাষা শিক্ষা কোর্স অফার করে। এরপর হচ্ছে খুব কম, সম্ভবত খুব অনেক কম টাকায় হচ্ছে গিয়ে আপনারা এগুলো করতে পারবেন। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তো আমরা আরেকবার হচ্ছে গিয়ে জেবার কাছে যাব। তিনি আসলে একটা বিষয়ে ক্লারিফাই করতে যাচ্ছেন। জেবা। সো এইখানে আমি অনেক একটা কোয়েশ্চেন দেখতেছি, দ্যাট ইজ আইবিএ কেমন হবে। আচ্ছা, আইবিএ ইজ নট আ সাবজেক্ট, ওকে। আইবিএ একটা স্পেশালাইজড বিজনেস স্কুল। আইবিএ এর আন্ডারে বিবিএ আছে, বিএস অ্যাকাউন্টিং আছে, বিএস বিজনেস অ্যানালিটিক্স আছে, ভ্যারাইটিস বিজনেস সাবজেক্টস আছে। আইবিএ নিজেই একটা ইনস্টিটিউট। আইবিএ হলো এখানে, মানে এখানে ওরা নার্চার করে, বিজনেস স্টুডেন্টসদের নার্চার করে, নট লাইক আইবিএ নিজে একটা সাবজেক্ট। হ্যাঁ, এখন আইবিএ করাচি এটা বিজনেস, টোটালি বিজনেস স্কুল, কিন্তু এটার আন্ডারে কয়েকটা সাবজেক্ট আছে যেটা বিজনেস রিলেটেড না, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেন হলো সোশ্যাল সায়েন্স রিলেটেড আরো কিছু হাবিজাবি সাবজেক্টস আছে। বাট মেইনলি বেসিক্যালি বিজনেস স্কুল। আইএম সায়েন্সেস সেম বিজনেস স্কুল, বাট এটার আন্ডারে আইবিএ নাই, ওকে। এটার আন্ডারে আইবিএ নেই। আইবিএ তে পড়তেছে ডাজন্ট মিন দ্যাট তার সাবজেক্ট আইবিএ তে পড়তেছে, বাট সে বিবিএ করতেছে, অর ইদার বিবিএ আন্ডারে কোনো একটা মেজর করতেছে, কোনো সাবজেক্টে মেজর করতে, বিজনেসের কোনো সাবজেক্টে মেজর করতেছে সে। দ্যাটস অল। হ্যাঁ, এখন আইবিএ, দিস কোয়েশ্চেন ওয়াজ রিডিকুলাস যে আইবিএ পড়াটা কেমন হবে। আইবিএ পড়াটা কেমন হবে না, আইবিএ তে আপনি কোন সাবজেক্টে পড়বেন, দ্যাটস টোটালি অন ইওর ইন্টারেস্ট। আপনারা হয়তো ক্লিয়ার হয়েছেন, খুব সুন্দর করে বুঝিয়ে বলল। বেসিক্যালি সে তো আসলে এই বিষয়ে পড়াশোনা করছে, আমাদের থেকে বেটার সে জানে। আর আমি আসলে এই বিষয়ে খুব একটা কম জানি, এজন্য আমরা তাকে অনেক কষ্টে ম্যানেজ করেছি, গেস্ট হিসেবে আজকে আপনাদের মূল্যবান সময় দিচ্ছে। তো আরেকটা প্রশ্ন এসেছে। প্রশ্নটা হচ্ছে ডক্টর অফ ফার্মাসি এর জন্য কোনটা ভালো হবে, কোন ইউনিভার্সিটি ভালো হবে। তো এই প্রশ্নটা আমরা এখন শোয়েব সিয়ামকে ফরওয়ার্ড করে দিচ্ছি। তো আসলে ফার্মডি বা ডক্টর অফ ফার্মাসি বিষয়ে যদি একটু বলতেন, এবং কোন ইউনিভার্সিটিগুলো চয়েস দেওয়া উচিত, 1 নম্বর, 2 নম্বর কিংবা 3 নম্বর। শোয়েব সিয়াম। ওকে, ডাক্তার অফ ফার্মেসির জন্য আমি অলওয়েজ রিকমেন্ড করবো আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, দাও ইউনিভার্সিটি। কারণ এর আগে আমি বলছি যে এটা হলো মেডিকেল সায়েন্সের দিক থেকে ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি ইন পাকিস্তান। যদি আপনি আসলেই ফার্মেসি নিয়ে ইন ফিউচারে কিছু করতে চান, সো আমার টপ রিকমেন্ডেড থাকবে দাও ইউনিভার্সিটি। এরপরে লামস আছে, অ্যান্ড আই থিঙ্ক করাচির মধ্যে দুইটা ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি ফর ডক্টর অফ ফার্মেসি। অ্যান্ড যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে চান, সেই ক্ষেত্রে আপনি ইসলামাবাদের যে নাস্ট বা ফাস্ট বা আদার্স যে ইউনিভার্সিটি আছে এখানে দেখতে পারেন। বাট যদি মেডিকেল রিলেটেড যে কোনো সাবজেক্ট লাইক এমবিবিএস, বিডিএস অর ডক্টর অফ ফার্মেসি, আমি অলওয়েজ রিকমেন্ড করবো হয় লামস না হলে দাও ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। আরেকটা প্রশ্ন এসেছে শোয়েব সিয়াম, হোস্টেল, এরপর খাবার দাবার সব মিলে আসলে করাচির ওয়েদার একজন বাংলাদেশি শিক্ষার্থীর জন্য কতটা সুইটেবল, এটা যদি একটু বলতেন খুব সংক্ষেপে। আচ্ছা, আপনার করাচির ওয়েদার আপনি বাংলাদেশি হিসেবে মানিয়ে নিতে পারবেন, বাট প্রথম আপনাকে একটু সার্ভাইভ করতে হবে, কারণ এখানে একটু হলো পলিউশন বেশি এবং গরমও একটু ধরেন অলওয়েজ 35 ডিগ্রি থেকে বেশি থাকে। আর আমি যে হোস্টেলে থাকি, হোস্টেলের পরিবেশ অনেক ভালো, পুরো করাচি সিটি একদিকে আর আমার ইউনিভার্সিটি হোস্টেল একদিকে। অ্যান্ড বলতে পারেন এটা একটা 4 স্টার মানের হোস্টেল। এখানে হলো একটা রুমে 2 জন করে স্টুডেন্ট থাকে এবং প্রত্যেক রুমে এসি লাগানো আছে। অ্যান্ড খাওয়া দাওয়ার কথা যদি বলি, এখানে আমরা হলো নিচে মেস থেকে খাওয়া দাওয়া করি। আমাদের যখন যা লাগে আমরা বলে দিই যে আমরা আজকে এটা খেতে পছন্দ করছি বা এটা খেতে আমার ভালো লাগবে, সো নিচে আমাদেরকে ওটা সার্ভ করে দিয়ে দেয়। অ্যান্ড খাবার দাবার নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না করাচিতে। অ্যান্ড হোস্টেল লাইফেও অনেক সুন্দর। অ্যান্ড আমাদের যে ইউনিভার্সিটি ক্যাম্পাসটা আছে এটা আসলে আপনারা ইউটিউবে কেউ সার্চ করে দেখতে পারবেন যে দাও ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের যে
ক্যাম্পাস ওটা কেমন, আপনারা বুঝতে পারবেন যে এটা হলো আপনার অনেক সুন্দর একটা ক্যাম্পাস এবং অনেক গোছানো একটা ক্যাম্পাস। এই ক্যাম্পাসের ভিতরে আপনার হসপিটালও আছে, দেন ইউনিভার্সিটিও আছে। লাইক হসপিটালের জন্য, ইমার্জেন্সির জন্য একটা এরিয়া, দেন কার্ডিওর জন্য আলাদা এরিয়া, দেন ক্যান্সার সেন্টারের জন্য আলাদা এরিয়া, দেন এক সাইডে আপনার হলো ফার্মেসি বিল্ডিং, আদার সাইডে আপনার এমবিবিএস বিল্ডিং, অ্যান্ড আদার সাইডে আপনার গার্লস হোস্টেল আছে 2-3টা, একদিকে আপনার হলো বয়েজ হোস্টেল আছে। লাইক একটা গুছানো একটা ইউনিভার্সিটি বলতে পারবেন। অ্যান্ড এটা সম্পূর্ণ আপনার করাচি সিটি থেকে সম্পূর্ণ একটা আলাদা একটা, আপনি ছোট একটা শহরও বলতে পারবেন। আপনার এই ক্যাম্পাসে অন্তত কখনো মন খারাপ হবে না, এটা আমি আপনাকে ইনশিওর করতে পারবো। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আসলে যেটা যেমনটা বললো। দেখেন না, যারা ঢাকায় সার্ভাইভ করতে পারে তারা পৃথিবীর যে কোনো শহরেই সার্ভাইভ করতে পারে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশিরা যেভাবে আমাদের যে মানে খাবার দাবার অভ্যাস, এটা মোটামুটি আমরা সব খাবারই খাইতে পারি। আর করাচিতে অনেক বাঙালি আছে, যার কারণে বাঙালিয়ানা খাবারও খুব ইজিলি আপনি পাবেন। যেটা হচ্ছে গিয়ে অন্যান্য শহর যেখানে লাহোর, পেশোয়ার, ইসলামাবাদ সেখানে পাওয়া বড় মুশকিল হবে এবং এক্সপেন্সিভও বটে। করাচি এদিক দিয়ে অনেকটা আচ্ছা মানে আগায় আছে। এরপরে আসেন, একজন প্রশ্ন করেছেন, কমন প্রশ্নের উত্তরগুলো দিয়ে নিচ্ছি। বলেছেন হল সুবিধা। দেখেন, আপনার অ্যাকোমোডেশনের চিন্তা পুরোপুরি এইসিসির কাছে। মানে এইসিসি আপনাকে যে জায়গায় অ্যাকোমোডেট করবে সেই জায়গাটা বেস্ট হবে আপনার জন্য। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আর আমাদের সাথে যারা ফার্স্ট ব্যাচে এখানে পড়াশোনা করতে এসেছে তারা প্রত্যেককেই অনেক ভালো আছে। তাদের হোস্টেল নিয়ে খুব একটা অবজেকশন নাই। দু একজনের থাকতে পারে, কখন থাকতে পারে? যখন দেখা যাচ্ছে যে সে লামসের হোস্টেলের সঙ্গে তুলনা করছে বা একটা ভালো হোস্টেলের সঙ্গে তুলনা করছে, তখন তার খারাপ লাগতে পারে। কিন্তু সে যদি বাংলাদেশের সঙ্গে তুলনা করে, বাংলাদেশী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যদি তুলনা করে, তাহলে বেটার অপশন, মানে অনেক ভালো। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আবার অনেকেই নারী শিক্ষার্থী পড়তে আসবে কিনা, নারী শিক্ষার্থীর জন্য কেমন হবে, এটা নিয়ে অলরেডি হচ্ছে গিয়ে আপনারা কথা শুনেছেন। সে একা, বাংলাদেশি নারী শিক্ষার্থী একা পেশোয়ারে আছে। তো এইটা তো আপনারা জানতেই পারছেন। যদি আপনারা হচ্ছে তার কাছে একদম পুরোপুরি অনেস্ট রিভিউটা শুনছেন। তো আশা করি আপনারা যখন এই ব্যাচে যারা আসবেন, যদি পেশোয়ারে থাকেন, পেশোয়ারে একজন আছে, এটা নিয়ে সমস্যার কোনো কারণ নেই। আবার অনেকেই বলছেন যে নাস্টের কেউ নাই এখানে। আসলে এইবার নাস্ট প্রথম। তো ইনশাআল্লাহ আপনাদের মধ্য থেকেই কেউ না কেউ আগামী বছর থার্ড ব্যাচের জন্য নাস্টের হয়ে রিপ্রেজেন্ট করবেন নাস্টকে। তো আমরা আরেকটু প্রশ্নের দিকে যাই। বেশ কয়েকটা প্রশ্ন আসছে আসলে। আরেকজন প্রশ্ন করেছেন টেকনোলজির জন্য কোন সাবজেক্টকে আপনি প্রায়োরিটি লিস্ট রাখবেন। দেখেন, কমসার্টসে খুব সম্ভবত বায়োটেকনোলজি রয়েছে। এছাড়া মেডিকেল রিলেটেড যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেমন ডাউ, লামস, এগুলো তো এই সাবজেক্টটা অফার করে। তারপর আরো বেশ কিছু বিশ্ববিদ্যালয় আছে, ইউনিভার্সিটি অফ লাহোর, ইউনিভার্সিটি অফ পেশোয়ার, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই এই সাবজেক্টটা অফার করে। তো আপনি এখন আপনার পছন্দ অনুযায়ী যেটাকে সামনে রাখতে চান সেটা রাখবেন। তো এবার আসেন, এখানে আরেকটা প্রশ্ন এসেছে, র্যাগিং সিস্টেম ইন ইঞ্জিনিয়ারিং অর নর্মাল ইউনিভার্সিটি। র্যাগিং সিস্টেম না কি সিস্টেম? আচ্ছা, কাইন্ডলি এক্সপ্লেইন। দেখেন, পাকিস্তানে এডুকেশন সিস্টেমে এসব নাই। এটা পুরোপুরি আলাদা। এটা এডুকেশন সিস্টেমকে পুরো পাকিস্তান থেকে আলাদা করতে হবে। দ্যাটস ইট। এটা বিষয়ে আর কথাই বলা যাবে না, কারণ এটা একদম আলাদা সিস্টেম। তো একজন বলছেন যে আইএম সায়েন্সে কম্পিউটার সায়েন্স রিলেটেড সাবজেক্ট গুলো কেমন? আচ্ছা, এই প্রশ্ন উত্তর আবার আমরা নেব জেবার কাছে। তো প্রশ্ন এসেছে, আইএম সায়েন্সে কম্পিউটার সায়েন্স রিলেটেড সাবজেক্ট গুলো কেমন? জেবা। CS আছে, AI আছে, then SC আছে, software engineering. But I would suggest if you are coming for business related subjects, যেগুলো আমাদের dominant department, management, marketing, BBA, BS accounting finance, BS analytics, তারপর hospitality and management, tourism. তো এইগুলোর জন্য আসলে I would suggest come to IM Sciences. But CS যেটা CSE, CSE এর জন্য আমি IM Sciences সাজেস্ট করবো না। যদিও কেপির মধ্যে IM Sciences টপ র্যাঙ্ক, বাট I won't suggest for CS. That's all. Because অনেক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিজ আছে। You can go in Islamabad, go for FAST, go for ComSats, go for Park Austria, and many more. So why come to IM Sciences? CS এর জন্য IM Sciences না। যদি বিজনেস স্কুল বা বিজনেস রিলেটেড সাবজেক্ট হয় তাহলে আমি বলতাম I would have suggested বা recommended it. That's all. ধন্যবাদ। আরো কয়েকটা প্রশ্ন আসছে, অনেক প্রশ্ন আসছে আসলে, কোন প্রশ্ন রেখে কোনটা আমরা যেটা ইম্পর্টেন্ট যেটা উত্তর না দিলেই না। একজন প্রশ্ন করেছেন গুগল ফর্ম আগামীকাল সকাল 10টা নাগাদ বা একটা সময় বলেছেন, জমা দেওয়া যাবে কিনা। দেখেন, দুপুর 12টা পর্যন্ত সময় আছে। এর মধ্যে আপনি ঠান্ডা মাথায় বুঝে শুনে সুন্দর করে এটাকে
আপডেট করতে পারেন। এটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আরেকটা প্রশ্ন এসেছে তন্ময়ের কাছে। লিঙ্গুইস্টিক এই প্রোগ্রামের জন্য নামেল কেমন? তন্ময়? জি ভাইয়া, কি কোয়েশ্চেন প্রশ্নটা আসছে? এসেছে আপনার কাছে যে লিঙ্গুইস্টিক যে প্রোগ্রাম আছে সাবজেক্ট, এটা খুব সম্ভবত বাংলা হচ্ছে ভাষা বিজ্ঞান। এই সাবজেক্টের জন্য নামেল কেমন? ভাইয়া এটা তো নামে আমাদের ইউনিভার্সিটির নামেই আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস। গোটা ওয়ার্ল্ড এর মধ্যে নাম ল্যাঙ্গুয়েজের জন্য তো বেস্ট একটা ইউনিভার্সিটি। এখানে চায়না থেকে, সৌদি থেকে ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আসে। জাপান, জার্মানি এইসব ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এখানে অনেক অনেক স্টুডেন্ট পাওয়া যাবে। আমার সাথে পরিচয় আছে চাইনিজ অনেকের এখানে। তো কল্পনার বাইরে অনেকের সাথে পরিচিত হয়েছি আমি এখানে। সবাই ল্যাঙ্গুয়েজ শেখার জন্য এসেছে, 6 মাস 1 বছরের কোর্স। তো আচ্ছা, খুব সম্ভবত একটু নেটওয়ার্ক ইস্যু। আমরা তার কথাটাকে আরেকবার সামারি করে দেই। নামেল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মডার্ন ল্যাঙ্গুয়েজেস, এটা হচ্ছে সোশ্যাল সায়েন্স, বিশেষ করে ল্যাঙ্গুয়েজের জন্য পুরো পৃথিবীতে 250তম। পুরো পৃথিবীতে, সারা দুনিয়ায় সকলের জন্য এটা একটা মানে পছন্দের শীর্ষে এটা থাকবে এই বিশ্ববিদ্যালয়, এটা নিঃসন্দেহ, কোনো ধরনের সন্দেহ রাখা যাবে না। তন্ময়ের কাছে আরেকটা প্রশ্ন এসেছে, মেকানিক্যাল এবং মেকাট্রনিক্স এই দুটো প্রোগ্রামের জন্য কোন বিশ্ববিদ্যালয়কে চয়েস লিস্টে রাখা উচিত? তন্ময়? আচ্ছা, আমরা নেটওয়ার্ক ইস্যু সলভ হলে আবার তাকে আমরা নেব আর কি। তো এইবার আরেকটা প্রশ্ন এসেছে, সেটা হলো সামিউল হকের কাছে। তো তারা জানতে চাচ্ছে যে হেলথ রিলেটেড যে সাবজেক্ট আছে, এই হেলথ রিলেটেড সাবজেক্টের জন্য আপনাদের লামসে মানে প্রথম বছর কোনো শিক্ষার্থী গিয়েছে কিনা? না, আমাদের লামসে আমরা যে বর্তমানে 11 জন আছি, আমাদের প্রথমত আল্লামা ইকবালে আমরা 4 জন আসছিলাম, এবং পরে পিটিএপি স্কলারশিপে আরো 7 জন আসছে। তো বর্তমানে আমরা 11 জন আছি, 11 জনই এমবিবিএস। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন এসেছে সোহেব সিএম এর কাছে। একজন প্রশ্ন করেছেন ফার্মাসি এর কোর্স ডিউরেশনটা যদি একটু বলতেন, কত বছর এবং কোন ইউনিভার্সিটি সব মিলে, এবং বিফার্ম কোর্স আছে কিনা? সোহেব সিএম। আচ্ছা, ডক্টর অফ ফার্মেসি কোর্স হলো টোটাল 5 ইয়ার্সের কোর্স। অ্যান্ড আই গেস পাকিস্তানে কোনো বি ফার্ম নাই, এখানে সব জায়গায় হলো ফার্ম ডি চলতেছে, মানে ডক্টর অফ ফার্মেসি। অ্যান্ড আই গেস শুধু করাচিতে মেবি ডক্টর অফ ফার্মেসি সাবজেক্টটা আছে, আর খাইবার পাখতে মেবি থাকতে পারে, আমি নট শিওর। আমার জানার মতো শুধু লামস অ্যান্ড দাও ইউনিভার্সিটিতে জাস্ট ডক্টর অফ ফার্মেসি প্রোগ্রামটা আপাতত আছে। অ্যান্ড আমি জানি না যে এবার কোন কোন ইউনিভার্সিটি অফার করতেছে ডক্টর ফার্মেসির জন্য। অ্যান্ড এটা হলো টোটাল 5 ইয়ার্সের একটা কোর্স। ধন্যবাদ। এর সঙ্গে আরেকটু সংযোজন করে নিই, খুব সম্ভবত 2007 সাল থেকে ইন্ডিয়ার আগেও এখানে ফার্ম ডি কোর্স চালু হয়েছে আর কি। তো আগে যেগুলা বিফার্ম ছিল ওগুলোকে তারা করছে, আপডেট করে ফার্ম ডি করে দিয়েছে, কারণ পৃথিবীতে এখন আসলে চাহিদা অন্যরকম হচ্ছে আর কি এই ফার্ম ডির। তো আরেকটা প্রশ্ন এসেছে, ট্রিপলির জন্য নাস্ট কেমন হবে ভাই? তন্ময়ের নেটওয়ার্ক ইস্যু রয়েছে, আমরা তন্ময়কে যদি আরেকবার চেষ্টা করি। তন্ময়, আপনি কি জি শুনতে ভাইয়া, পাচ্ছেন? শোনা যাচ্ছে? জি হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, একটু জি ভাইয়া, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। ট্রিপলির জন্য নাস্ট কেমন হবে? নাস্টে নাস্ট তো ওয়ার্ল্ডের টপ ক্লাস একটা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং এর জন্য, সো বেস্ট হবে নাস্ট। ট্রিপলির জন্য বেস্ট হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ইঞ্জিনিয়ারিং এর যে কোনো সাবজেক্টের জন্য নাস্ট এই ইউনিভার্সিটি টপ ক্লাস। সো কেউ যদি চুজ করতে চায় ইঞ্জিনিয়ারিং এর যে কোনো সাবজেক্টের জন্য নাস্ট ইউনিভার্সিটি, সে চোখ বন্ধ করে চুজ করতে পারে সেই ইউনিভার্সিটি, কোনো প্রবলেম নেই। আরেকটা প্রশ্ন অ্যাড করে দেই, তখন নেটওয়ার্ক সমস্যা ছিল। মেকানিক্যাল আর হচ্ছে মেকাট্রনিক্স এই দুটো সাবজেক্টের জন্য কোন বিশ্ববিদ্যালয়গুলোকে পছন্দের শীর্ষে রাখা উচিত? মেকানিক্যাল এন্ড মেকাট্রনিক্স, এটা আই থিংক ইসলামাবাদ যদি বলা হয়, ইসলামাবাদ তো ইঞ্জিনিয়ারিং এর জন্য বেস্ট আছে, কমসেটস এন্ড ফাস্ট। সো এগুলো চুজ করা যাইতে পারে। আর যদি বাইরে যাই তাহলে আরো যে সব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কিছু আছে ওইগুলো চুজ করে দেখতে পারে।
ধন্যবাদ। আরেকটা কমন বিষয় এসেছে। অনেকেই বলছেন যে ইমেইলের রিপ্লাই কিভাবে দেবেন? সাবজেক্ট কি লিখবেন? অত কিছু লেখার দরকার নাই। ডিরেক্ট ওই ইমেইলেই রিপ্লাই দিয়ে দেবেন। ঠিক আছে? এত দেখবে না তারা। কারণ আসলে আপনাকে তো তারা সিলেক্ট করার জন্য স্যার আবার একটা বিশাল বড় ইন্ট্রো, বডি এত কিছু লেখার প্রয়োজন আমি মনে করি না। আচ্ছা এরপর আরেকজন প্রশ্ন করেছেন কম্পিউটার সায়েন্স, অ্যারোস্পেস, ইঞ্জিনিয়ারিং এগুলোর জন্য কোন ইউনিভার্সিটি বেটার হবে? একটু আগেই আমাদের তন্ময় সাহেব বললেন যে নাস্ট হচ্ছে প্রায় সব ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য সেরা চয়েস পুরো পৃথিবীতে। এছাড়াও ফার্স্ট রয়েছে, তারপর হচ্ছে কমসার্টস রয়েছে, এরপরে পিয়াস রয়েছে, তারপরে করাচিতে নেট রয়েছে। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনি পছন্দ অনুযায়ী যেকোনো ৩ টা ইউনিভার্সিটি চয়েস দিয়ে দেন। এরপরে দেখেন আসে কিনা। না আসলে আবার আপনি সুযোগ পাবেন। ঠিক আছে? তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই আমি মনে করি। আরো বেশ কয়েকটা প্রশ্ন আসছে। এখন এতগুলো প্রশ্নের উত্তর যদি আমরা দিয়ে থাকি তাহলে লাইভটা অনেকটা লেন্দি হবে। অলরেডি এটা ১ ঘন্টা শেষ। তো আমরা আ একদম লাইভের শেষের দিকে রয়েছি। এখন আরেকটা কমন প্রশ্ন অনেকে করছেন যে এমবিবিএস যদি না আসে তাহলে বাকি যে দুটো চয়েস দেবে, এই দুটো চয়েস কি চয়েস দেয়া যেতে পারে? যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল, যারা চান্স পায়নি বা এমবিবিএস অনেক বড় প্যাশন ছিল। তো এই বিষয়ে আমরা জানবো সামিউল হকের কাছে যে ফার্স্ট চয়েস যদি সে এমবিবিএস দেয় তো সেকেন্ড এবং থার্ড চয়েস আসলে কোনটা দেয়া উচিত? অন্ততপক্ষে তার যে ডক্টর হবে এই স্বপ্ন পূরণের জন্য। সামিউল। ফার্স্ট চয়েস এমবিবিএস দেওয়ার পরে আমার মনে হয় মাই ওপিনিয়ন যে সেকেন্ড চয়েস বিডিএস যেটা ডেন্টিস্ট্রি এবং থার্ড চয়েস ফার্মাডিক। এছাড়া আর কোনো অপশন আমি দেখি না আসলে। জি, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন এসেছে ইমেইলে রিপ্লাইতে কি দিতে হবে? এসএসসি, এইচএসসি ৪ টা দিলেই কি হবে? দেখেন ইমেইলে যা চাইছে আপনাকে তাই দিতে হবে। আপনার ডকুমেন্টস যা চাইছে যে অপশনে সবই দিতে হবে। এটা আসলে আমরা বললেই আপনি দেবেন না বা আমরা বললেই দেবেন বিষয়টা এমন নয়। আরেকটা প্রশ্ন এসেছে পেশোয়ার রিলেটেড। পেশোয়ারে কি প্রায়ই রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল থাকে? তো এটা হচ্ছে আমরা যেবার কাছে যাব তার আগে একটু বলে নেই। একজন প্রশ্ন পেশাওয়ারকে নিয়ে যতটা হাইপ বা যতটা যা করা হয় আসলে কিছুই না। এখানে পেশাওয়ারের আমি বলব যে ইসলামাবাদ বা লাহোর বা করাচিতে যে পরিমাণ রাশ, পেশাওয়ারে ওরকম রাশ নাই। রাজনৈতিক পরিস্থিতি এটলিস্ট আই উড সে আমাদের দেশের থেকে বেটার। হ্যাঁ, হইতে পারে যে পেশাওয়ারের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে অনেক কিছুই মিডিয়াতে অনেক বেশি হাইপড আউট, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস দ্যাট মাচ ডেঞ্জারাস বা এমন কিছুই না। আমরা আমি অ্যাটলিস্ট এই জায়গায় ফ্রিলি ঘুরে বেড়াইতেছি। সো অ্যাজ ফর আ বয় অথবা গার্ল হু এভার ইউ, ইফ ইউ আর কামিং টু পেশাওয়ার, পেশাওয়ারের ৩টা ভার্সিটি এবার আসতেছে, দ্যাট ইজ আইএম সায়েন্সেস, ইউনিভার্সিটি অফ পেশাওয়ার অ্যান্ড খাইবার মেডিকেলস। So if you are in any of these three, I don't think you will face any other, I mean, any kind of problem for politics and stuffs. শুনতেই পারলেন। দেখেন তিনি নারী শিক্ষার্থী। তিনি এই রিভিউ দিয়েছে মানে কি? বাংলাদেশের ১ম সারির মিডিয়া থেকে একটা স্ট্রং একটা রিভিউ। এখন বেসিক্যালি এমন একটা অবস্থায় কারণ ওয়ার্ল্ড পলিটিক্স এ আসলে কে কাকে কিভাবে ফ্রেমিং করতেছে এইটা আসলে চিন্তার কোনো কারণ নেই। আপনি আগে আসেন, তারপর এক্সপ্লোর করেন, তারপর দেখেন। তো প্রথমত দোয়া রাখি যে আপনারা চান্স পান। এরপরে আপনারা নিজেরাই বলতে পারবেন যে আসলে এটা সত্য নাকি মিথ্যা। আরেকটা বিষয় এড করে নিই, অনেকে বলছেন যে স্টুডেন্ট পলিটিক্স এখানে হয় কিনা? তো এখানে যারা আছে তারা তো জানে। আমি একটু এড করে দেই। এখানে কোনো ধরনের স্টুডেন্ট পলিটিক্স হয় না। কারণ এখানকার যে এডুকেশন সিস্টেম এখানে আপনি সবাইকে টাকা দিয়ে পড়তে হয়। যারা এখানে মেরিটে চান্স পায় বা সেলফ ফান্ডে সকলকেই পাবলিক হোক আর প্রাইভেট হোক সকলকেই বেশ একটা ভালো আ পরিমাণ অর্থ দিয়ে এখানে পড়তে হয়। তো যারা ভালো পরিমাণ অর্থ দিয়ে এখানে পড়বে তাদের কি মানে অপশন থাকবে স্টুডেন্ট পলিটিক্স? বাংলাদেশে যেমন প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরকারের একটা বেশ ভালো পরিমাণের ভর্তুকি থাকে। মানে খুব কম টাকায় আপনি বাংলাদেশে পড়াশোনা করতে পারবেন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। কিন্তু সেই তুলনায় পাকিস্তানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গেলে বেশ ভালো পরিমাণের একটা অর্থ আপনাকে ব্যয় করতে হবে। তো এই মানে বিষয়টা এমন যে এখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বেন কিন্তু একটা প্রাইভেট ইউনিভার্সিটির একটা ফিল পাবেন। অনেক রুলস রেগুলেশন বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকে। তো এরপরে আমরা লাইভটা শেষ করব। আর বেশ খানিকটা লেন্দি হয়ে গেছে অলরেডি। খুব সম্ভবত ১১:১০ বাংলাদেশ টাইম ১২:১০ বাজে। এরপর আমাদের সঙ্গে বেশ অনেক সংখ্যক শিক্ষার্থী আমাদের সঙ্গে এই লাইভটা একসঙ্গে দেখছেন এবং অনেক ধরনের প্রশ্ন করছেন। আমি জানি না কারো প্রশ্ন আমরা স্কিপ করেছি কিনা। আরেকজন একটা প্রশ্ন করেছেন যে লামস, জিআইকেআই, পিয়াস, ফার্স্ট কনসার্ট থেকে ইঞ্জিনিয়ারিং এ। দেখেন লামস হচ্ছে গিয়ে এটা আপনার পরে থাকবে। লাহোর ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সায়েন্স যেটা আছে, আপনাকে অবশ্যই নাস্ট আগে দিতে হবে। তারপরে পিয়াস দিতে হবে। তারপরে ফার্স্ট কনসার্ট, তারপরে লামস। কারণ লামসটা আগে আসছে হচ্ছে আপনার ম্যানেজমেন্ট সায়েন্স এর জন্য। এরপরে এগুলো সাবজেক্ট এড করা হইছে আরকি। তো যখন আপনারা অনেকের ভিতরে একটা মিথ আছে যে অনেকে মনে করেন যে চান্স পাওয়ার জন্য
সবথেকে খারাপ ইউনিভার্সিটি আর সবথেকে খারাপ সাবজেক্টটা দেই। নো, এটা মেধা তালিকা আসবে তারপরে না আপনি এগুলো পাবেন। আগে মেধা তালিকায় আসেন তারপরে। তো ওই চিন্তা করে এমন না যে আপনি 200 পজিশনে আছেন একটা খারাপ ইউনিভার্সিটি দিয়েছেন, আর যে 90 পজিশনে আছে সে একটা ভালো ইউনিভার্সিটি দিয়েছে, কিন্তু তাকে না নিয়ে 200তমকে নেবে। নো, নো, এটার কোনো সুযোগই নাই। মেধা তালিকায় যারা আসবে শুধুমাত্র তারাই পড়ার সুযোগ পাবে। এর বাইরে আপনি কি করবেন না করবেন, যত এখানে যে ChatGPT বা AI কে দিয়ে পরিসংখ্যান তৈরি করুন যে এইভাবে, কোনো সুযোগ নেই। ঠিক আছে? তো এতক্ষণ আমাদের সঙ্গে পেশোয়ার থেকে যুক্ত ছিলেন জেবা, ইসলামাবাদ থেকে যুক্ত ছিলেন তন্ময়, এবং জামশোরো হায়দ্রাবাদ থেকে যুক্ত ছিলেন সামিউল হক, এবং করাচির ডাউ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস থেকে যুক্ত ছিলেন সিয়াম, এবং আরেকজন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ফারিয়া, হরিপুর থেকে পাক অস্ট্রিয়াতে তিনি পড়াশোনা করছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো এতক্ষণ আমাদের সঙ্গে আমাদের যে গেস্ট রয়েছেন তাদেরকে আমরা অনেক কষ্টে ম্যানেজ করেছি, এবং তারা আমাদেরকে মূল্যবান সময় দিয়ে এবং মূল্যবান ইনফরমেশন দিয়ে সাহায্য করেছেন। আমরা তাদের কাছ সুমন, থেকে wait a minute, একটা জি, কোশ্চেনের জি, জি। অ্যান্সার দিই, দ্যাট ইজ ইসলামাবাদের বিবি এর জন্য কোন ইউনিভার্সিটি গুলো বেস্ট হবে? ইসলামাবাদের বিজনেস স্কুল গুলোর মধ্যে বলতে গেলে নাস্ট, আমি সাজেস্ট করবো জাস্ট নাস্ট। নাস্টের পরে যদি ইফ ইউ আর লাইক যে না আমার ইসলামাবাদেই থাকা লাগবে অ্যান্ড আই ওয়ান্ট টু এক্সপ্লোর ইসলামাবাদ, মানে ইসলামাবাদই মেইনলি ফোকাসড, ইসলামাবাদ, নট লাইক আমি বিবিএ ডিগ্রি বা সার্টিফিকেট ইজ নট ম্যাটারিং, দেন আই উড সে কমসাইটের বিজনেস স্কুল অ্যান্ড নাস্ট বিজনেস স্কুল, ফার্স্ট নাস্ট তারপর কমসাইটস। আর যদি পাকিস্তানের টোটাল বিজনেস স্কুল র্যাঙ্কিং এ যাওয়া হয় তাহলে আমি বলবো যে ফার্স্টে আইবিএ করা, না ফার্স্টে লামস, কজ লামসের ওয়ার্ল্ড র্যাঙ্কিং বা স্ট্রাকচার যেগুলো সেগুলো ভালো, দাউদ সুলাইমান দাউদ বিজনেস স্কুল যেটা লামসের, অ্যান্ড আফটার দ্যাট আইবিএ করাচি। এগুলোর মধ্যে বিবিএ, বিজনেস অ্যানালিটিক্স, বিএস অ্যাকাউন্টিং ফাইন্যান্স, বিজনেস রিলেটেড যা সাবজেক্ট আমি সবই সাজেস্ট করবো যে যারা বিজনেস রিলেটেড সাবজেক্ট আসছে এই সব ইউনিভার্সিটি অ্যান্ড এইগুলা সাবজেক্টের জন্যই। আর তারপরে হলো আইএম সায়েন্সেস, থার্ডে আইএম সায়েন্সেস। অ্যান্ড ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু কাম টু পেশাওয়ার, পেশাওয়ারের ব্যাপার স্যাপার একটু কনজারভেটিভ, পেশাওয়ারের আই এম রিপিটিং, এনভায়রনমেন্ট অফ পেশাওয়ার ইজ কনজারভেটিভ। এখন ইফ ইউ আর অ্যাডাপ্টেবল, যে না আমি অ্যাডাপ্ট করতে পারবো যা হয়ে যাক, অ্যান্ড আই ওয়ান্ট টু এক্সপ্লোর পেশাওয়ার, পেশাওয়ার থেকে আবার আরো ব্যাপার স্যাপার আছে, পেশাওয়ারের যে খারাপই বলবো তা না, পেশাওয়ার ভালোই, আমি তো আছি। পেশাওয়ারের নর্থেন কেপি, যেটা নর্থেন কেপি বলতে নর্থ পাকিস্তান, নর্থ কেপির নর্থেন এরিয়াস যেগুলা হলো ন্যাচারাল বিউটির জন্য ফেমাস, সবই এখান থেকে ইজিলি আর কি অ্যাপ্রোচেবল। সো আর পেশাওয়ারের যেগুলা ওল্ড পেশাওয়ার টাউন, এইগুলা যেগুলা অ্যাস্থেটিক সিটি ভাইবস, এগুলা যদি কেউ এক্সপ্লোর করতে চায়, কাম টু আইএম সায়েন্সেস, খাইবার মেডিকেল অথবা ইউনিভার্সিটি অফ পেশাওয়ার, এই তিনটার মধ্যে আসতে পারে। বাট যদি এগুলার মধ্যে থাকতে না চায়, কজ অনেক টাইম আমি গার্লসদের আইএম সায়েন্সেস বা পেশাওয়ার সাইড সাজেস্ট করতেছি না কেন, কজ ইউ মাইট ফিল যে ইউ আর ইন আ জেইল, কজ পেশাওয়ারের এনভায়রনমেন্ট কনজারভেটিভ ইন আ সেন্স, এটার মধ্যে আফগানি ভাইবস আছে, আফগানিস্তানের যে ভাইবটা, যে উইমেন্স এডুকেশনের উপর ব্যারিয়ার, মানে আমাদের যেমন মেয়েরা যখন তখন ভার্সিটির হল থেকে বের হইতেছে ঘুরতেছে, না ইউ ক্যান ডু দ্যাট ইন পেশাওয়ার, পেশাওয়ারের রুলস অ্যান্ড রেগুলেশনস আলাদা, এটা ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। অ্যান্ড সো এটা যদি পসিবল না হয় হ্যান্ডেল করা, দেন আই উড সে গো ফর লামস আর করাচি পায়ে গেলে তো ভালো, আর যদি না হয় তাহলে থার্ড অপশনে দিয়ে রাখা উচিত নাস্ট। এন্ড যদি না, আরেকটা বিষয় অ্যাড করতে চাচ্ছি আমি, পেশোয়ারের খাবার দাবার একটু বলে দেন ফোকাসড, তাহলে কনসেপ্টস। আচ্ছা, আরেকটা বিষয় অ্যাড করে দিচ্ছি, ওই পেশোয়ারের যে খাবার আর কি, এটা তো তামাম পাকিস্তানে মশহুর, এই বিষয়ে যদি একটু বলতেন। পেশাওয়ারের খাবার নিয়ে কিছু বলবো না, পেশাওয়ারের খাবার আসলেও ভালো, বাট হ্যাঁ যদি কারো স্পাইসি ফুডস বা মানে খাবার দাবার, যে আমাদের এখন সব জায়গায় অ্যাডপ্ট করা লাগতেছে, আমরা যে জায়গায় আছি সবাই অ্যাডপ্ট করেই আছি, সবকিছু সেম পাওয়া যাবে না। যে এখন যদি আমি যে বলি যে আমার হলো কুমিল্লার এই চাই বা আমার ঝিনাইদার ওই চাই, ইউ ক্যান ফাইন্ড দোজ, এগুলো পাওয়া যাবে না। সো বাট হ্যাঁ পেশাওয়ারের ভালো ভালো খাবার দাবারই আছে, একদম অরিজিনাল কাবলি পোলাও থেকে শুরু করে এই যে লান্ডি, আরো বহুত কিছু। তো ইফ ফর ফুড পেশাওয়ার ভালো, ঘোরার জন্য পেশাওয়ার ভালো, হ্যাঁ পেশাওয়ার এক্সপ্লোর করার মতো অনেক কিছু আছে পেশাওয়ারে, বাট অ্যাডাপ্টেবিলিটি ক্যাপাসিটি থাকলে আসা উচিত।
আদারওয়াইজ পেশাওয়ার সাজেস্ট করবো না। বি ইট আ গার্ল, বি ইট আ বয়। থ্যাংকস। বেসিক্যালি এখানে এখন পর্যন্ত মানে প্রশ্নের ছড়াছড়ি, এত প্রশ্ন আসছে এখন বুঝতেছি না, আমরা শেষ সময় আসছি। আমাদের গেস্টদের যে মূল্যবান সময় আমরা নষ্ট করছি, আসলে অনেক কষ্টে তারা আসছে এবং তাদের এই ইম্পর্টেন্ট টাইমগুলো এখানে ব্যয় করছে আপনাদের জন্য। আপনারা যখন চান্স পাবেন তখন তো আরো গাইডলাইন সেশন হবে, আরো অনেক সেশন হবে। আপনাদের ওই চান্স পাওয়ার পরে যা জানতে চান আর কি, ওয়েদার জানতে চান, খাবার জানতে চান, সব আসবে ইনশাআল্লাহ। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। তো বেশ কয়েকটা প্রশ্ন অনেক আসছে, তো একটা প্রশ্ন উত্তর দিয়ে নেই। অনেকেই বলতেছেন যে কমসার্টস নাকি নেড। দেখেন, কমসার্টস এটা হচ্ছে একটা জেনারেল বিশ্ববিদ্যালয়ের মতো খুব সম্ভবত, আর নেড হচ্ছে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং এর জন্য। কমসার্ট ওভারঅল র্যাঙ্ক কিন্তু আবার নেট থেকে ভালো, কিন্তু নেডে আবার ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রোগ্রামগুলো মানে র্যাঙ্কে অনেক আগায় আছে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন, এইভাবে আপনি দিতে পারেন। আরেকটা প্রশ্ন আসছে, এই প্রশ্নটা পড়াশোনা শেষে কি কি অপশন খোলা থাকে? বাংলাদেশে ব্যাক করতে হবে নাকি ইউরোপ আমেরিকা যাওয়া যাবে না ওইখান থেকে, একজন প্রশ্ন করেছেন। তো এই প্রশ্নটা আমরা একটু যদি শোয়েব সিয়ামের কাছে ফরওয়ার্ড করে দিই, এই বিষয়ে তিনি আসলে কি বলতে চাচ্ছেন। কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা এরকম যে পড়াশোনা শেষ করে কি কি অপশন খোলা থাকবে, তারা কি বাংলাদেশেই ব্যাক করবে নাকি ইউরোপ আমেরিকা যাওয়া যাবে কি যাওয়া যাবে না। অনেকের মাঝে একটা মিথ আছে যে পাসপোর্টে যদি ভিসা থাকে হচ্ছে পাকিস্তানের, তাহলে ইউরোপ আমেরিকা মুভ করা আচ্ছা আচ্ছা, আমি কঠিন। একটা জিনিস ক্লিয়ার করি। এখানে যারা পাকিস্তানি স্টুডেন্ট, মূলত তাদের ম্যাক্সিমামের চিন্তা ভাবনা থাকে যে এখানে 5 বছর গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে ম্যাক্সিমাম চিন্তা ভাবনা থাকে ইউএসএ অথবা ইউরোপ অথবা অস্ট্রেলিয়া এসব কান্ট্রিতে যাওয়ার। যদি এখানে না হয় তাহলে মিডল ইস্টে যাওয়ার চিন্তা ভাবনা। মানে এদের চিন্তা ভাবনা থাকে অলওয়েজ দেশের বাইরে। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, যারা মিডিয়া সায়েন্সে পড়াশোনা করে ওদের বেশিরভাগই চিন্তা থাকে যে বিসিএস দিব। মানে সবার মাথায় একটা চিন্তা যে আমি 5 বছর পরে বিসিএস দিয়ে সরকারি ডাক্তার হবো। এদের মানে অনেকে ধারণাই নেই যে এখানে ইউএসএমএল বলে একটা পরীক্ষা হয়, যেটাতে আপনি ইউএসএ বা ইউরোপ বা মিডল ইস্টের যে কোনো কান্ট্রিতে যাইতে পারবেন। সো আপনার এখানে অনেক অপরচুনিটি থাকবে। আপনি চাইলে পাকিস্তানে সেটেল হতে পারবেন, আপনি চাইলে বাংলাদেশে যেতে পারবেন, ইভেন আপনি চাইলে আপনি ইউএসএ অথবা ইউরোপের যে কোনো কান্ট্রিতে যাইতে পারবেন। এটা একটা মিথ যে আপনার পাকিস্তানের ভিসা থাকলে আপনার অন্য কান্ট্রিতে আপনাকে এন্ট্রি দিবে না। এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা। এটা মানে এইসব কোনো কথাই হয় না। এটা আপনি চাইলে আপনি আপনার লাইফটা আপনি যেভাবে গুছিয়ে নিতে চান আপনি অবশ্যই পারবেন। আপনার জন্য সব কিছু উপায় খোলা আছে। ইটস টোটালি আপ টু ইউ, আপনি কোন পথটা চুজ করবেন। এটাই। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সিয়ামকে। প্রশ্ন আসছেই, আসলে আমি কিভাবে বলি, অনেক প্রশ্ন রিপিট আসছে। অনেকে বলছে ফটোকপি স্ক্যান করে দিলে কিছু হবে না, রিয়েলটা কাছে নেই। দেখেন, আপনি ফটোকপি দিলে দিতে পারেন, কারণ সকলের কাছে কিন্তু ইমেইল করা হয়েছে ডকুমেন্টেশনের জন্য। এখন তারা বাদ দেবে কিনা সেটা তাদের ব্যাপার, কিন্তু তারা স্পষ্ট করে বলেছে ক্লিয়ার স্ক্যান কপি। যদি ক্লিয়ার স্ক্যান কপি হয় তাহলে তো সমস্যা নেই। এখন আপনার যদি ঝাপসা হয়, দেখা যাচ্ছে না, ঝামেলা, হ্যাঁ, তো এসব আসলে এত এক্সকিউজ আসলে তারা অ্যাকসেপ্ট করবে না। কারণ যেহেতু সকলকে ইমেইল করেছে, তার মানে কি এখান থেকে বাদ দেওয়া ইজি। একটু অসুবিধা হবে, বাদ, এই হবে না, এভাবে। আবার একটা প্রশ্ন হচ্ছে, ভাই বালুচিস্তান নাকি আলাদা দেশ হয়, যুদ্ধ করছে হাবিজাবি। দেখেন, বালুচিস্তান স্বাধীন হইলো কিনা এটা তো আর আমাদের বিষয় না। আমরা এখানে আসছি পড়াশোনা করার জন্য, আমাদের পড়াশোনার জন্য সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা দেখতে হবে। পাকিস্তান কয়টা দেশ হইলো এইটা দেখে তো আসলে আপনার কোনো মানে লাভ আদতে হবে না। তো আমাদের আরেকটা স্বভাব আছে যে আমরা বাংলাদেশে বসে থেকে পুরো পৃথিবীকে নিয়ে ভাবি, আমাদের দেশকে ছাড়া। ইন্ডিয়াকে নিয়ে ভাবি, পাকিস্তানকে নিয়ে ভাবি, ওই দেশ দুইটা দেশ হইলো কিনা, ওই দেশের যুদ্ধ হচ্ছে কিনা। তো এইটা যতক্ষণ না পর্যন্ত আপনি আত্মকেন্দ্রিক হবেন ততক্ষণ পর্যন্ত আপনার উন্নয়ন হবে না। তো আপনি আসলে আমাদের যে পাসপোর্টের যে এখন আমি রিসেন্ট একটা দেখলাম, উগান্ডা নাকি আমাদের থেকে আগায় আছে পাসপোর্টে। উগান্ডার পাসপোর্ট থাকলে 65টা দেশ আপনি হচ্ছে অনারেবল ভিসা সার্ভিস পাবেন, আর বাংলাদেশে খুব সম্ভবত 35টা। তো বিষয়টা এরকম আছে। আরেকটা প্রশ্ন যে এমএস ট্রিপলির জন্য কোন ইউনিভার্সিটি বেস্ট হবে? যেগুলো ব্যাচেলার জন্য ভালো, নাস্ট, তারপর হচ্ছে পিয়াস, যেগুলো ফার্স্ট বলা হলো, এগুলোতে অবশ্যই এমএস অনেক ভালো। তো আমরা শেষ করে দিচ্ছি। আমরা আরেকবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের গেস্টদের। জেবাহ যুক্ত ছিলেন পেশোয়ার থেকে, তন্ময় যুক্ত ছিলেন ইসলামাবাদ থেকে, সিয়াম করাচি এবং জামশোর থেকে যুক্ত ছিলেন সামিউল হক। আরেকজন গেস্ট ছিল আমাদের পাক অস্ট্রিয়া হরিপুর থেকে ফারিয়া। আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সেই সঙ্গে এতক্ষণ আমাদের সঙ্গে যারা শিক্ষার্থীরা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া এবং বেস্ট উইশেস। আপনারা চান্স পান, হয়তোবা নেক্সট ব্যাচে আপনারা এরকম একটা প্ল্যাটফর্মে আসবেন, আমরা দর্শক হয়ে আপনাদের এই পডকাস্টটি উপভোগ করব। এবং এছাড়া অতিরিক্ত যত ইনফরমেশন, আপডেট সবকিছু পেতে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেই সঙ্গে ফেসবুক গ্রুপ সবকিছুতে যুক্ত, ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আমি যুক্ত ছিলাম সোহান করাচি থেকে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।